Just like a podcast with Amin, Ashik and Ishfa. দেখা যায় আপনাদের অডিয়েন্স কন্ট্রোলে রাখতে চাইলে আপনি যাদের অডিয়েন্স চান তাদের সাথে কোল্যাব করেন। গুড কোয়েশ্চেন, কাদের অডিয়েন্স চান? ইন্টারেস্টিং আশিক ভাই। আমরা আমি বলি আমরা চাই হচ্ছে শ্রাবণীর অডিয়েন্স, যেটা তুমি আমাদেরকে দিতে পারবা না। ওয়েট করতেছি শ্রাবণী কবে আমাদের সাথে কোল্যাব করবে। Oh man, oh bloody hell, that's good. I actually we have one Ontik joke. We will always have one Ontik joke, but I don't know what sort of audience I want. I want audience that are a little more chilled out and not care. Like offended হোক, সমস্যা নাই। Offended হওয়ার সমস্যা নাই। এই গিয়ে গাইলে শুরু করে কোনো কারণ ছাড়া না, গালিও না মানে কাউকে যদি তুমি বলো যে এই ছেলেটা তো ভালোই লাগতেছে, তুমি গিয়ে ফকিন্নির ফোলা তুই ক্লাস 5 এ পড়ছ। আমার ওয়ার্স লাগে যে কোনগুলো জানেন, যেগুলো বলে তুমি তো আনফানি। আরে ঠিক আছে আমি আনফানি, সমস্যা নেই, বাট বল না কি ভালো লাগে না, কেন ভালো লাগে না, কিসের থেকে আনফানি? আমি কথা কইলে শ্রাবণী বলে সত্যি কথা। আচ্ছা সরি আর করবো না আমরা এইসব। হ্যাঁ যাই হোক, সো আমি সত্যি কথা, ভেরি গুড কোয়েশ্চেন, আপনি কি টাইপের অডিয়েন্স চান বলেন? I don't know what sort of audience I am looking for, but I know I don't want this sort of audience on my page. You know what I'm saying? I know what I don't want. I don't know what I want yet. I don't know what I don't want. And I don't want cat losers. That's what I don't want. I think the moment আপনি খালি গায়ে ছবি দেওয়া শুরু করবেন, বৃষ্টিতে ভিজতেছেন, এইসব কন্টেন্ট দেওয়া শুরু করবেন, অডিয়েন্সটা এরকম। আই থিঙ্ক এভার সিন্স আমরা ওই আহার একটা গান আপলোড করছিলাম, ওইটাতে আমাদের একটু একটা অডিয়েন্সের ডিফারেন্সিয়েশন হয়েছে, একটা ধুলাবালিতে একটা ডিফারেন্সিয়েশন হয়েছিল। সো আই থিঙ্ক যে ভিডিওস গুলো ভাইরাল হয় ওগুলা পরে কামলা এই ভাই আফুটার নাম কি, আপুটার নেম প্লিজ, এইসব কমেন্ট জাতা ছিল ওগুলা জাতা ছিল। But no man, I am actually মানে what is overall I was completely dead wrong with respect to my মানে going back to what do you call it, the cricket discussion. I was dead wrong যে আমরা I predicted that Bangladesh is going to lose every match. So I কিন্তু dead wrong ছিলাম. Neon was right as usual, he knows his cricket. না নিয়ন তো বলছে হারবে, he was a little worried, but he said chance আছে একটা জিতার, আর অস্ট্রেলিয়ায় একটা শুধু জিতছে। So think Bangladesh has surprised us to another level, so I don't have any complaints. Sumaya had a bad series, he had a bad series. I am willing to forget all of this, but am I going to lose an opportunity to make a joke on his? Never. I'm going to make a joke. I mean kalke Shakib niyo haschi, but I know Shakib's going to bounce back. That's what it is. That's what champions do. So এখন আজকে যদি চিন্তা করেন সৌম্য যদি সেঞ্চুরি করতো বা 50 করতো, আমরা যে কি গাইল দেখাইতাম, কেন তোমরা তো খুব হাসছিলা, কেন এখন এসে লাফালাফি? ইচ্ছা হইছে আমার ইচ্ছা, আমি যোগ করছি, তোর কি আলার ফুট। হ্যাঁ সো লাভ দা পোস্ট গেম ডিসকাশন ক্রিকেট এক্স কমেডি ইনিশিয়েট করার জন্য কোনো ক্রেডিট পাবো না, এটা হচ্ছে বাগের আড্ডার রাকিমুল ভাই। Thank you. Ora they have a podcast guys, do check it out. Collaborate with Rakin Afsar. করছি ও আসলে কি বলতাম মানে ও অন্য লেভেলে খেলতেছে এখন। হ্যাঁ অন্য লেভেলে সেল আউট হয়ে গেছে। হ্যাঁ ও সেল আউট। হ্যাঁ সো হবে না। আমরা স্পন্সর কন্টেন্ট খুব সিলেক্টিভলি করি। আমার মা তোমাদের লাইভ দেখতে বলতেছে এরা এত ইংলিশে বললে তো মাস অডিয়েন্স দেখবে না। আমি বললাম এটা ওরা চায়। আমার মা বলছে পাগল বলা পাই না কি। হ্যাঁ আন্টি আসলে সাকসেসফুল একটা ডটারের সাথে আছে, তো আন্টি ফেইলিয়ারটাকে নিতে পারতেছে না। আমার প্যারেন্টসরা বলতেছে যে ও এগুলা করে যদি খুশি থাকে তাহলে ওকে করতে দাও। ইউ সি এটা একটা মায়ের পার্সপেক্টিভ ম্যাটার করে বাচ্চাকে। হ্যাঁ সো ডানা তোমার মা ফেইলিয়ার হ্যান্ডেল করতে পারে না এখন পর্যন্ত। আমার মা একটাই কথা বলছে অলওয়েজ, এগুলো করিও না, এগুলো নাস্তিকরা করে। রাফায়েত ভাইয়ের অডিয়েন্স চান নাকি রাকিন ভাইয়ের, এটা বলেন, বাদ বাকি বুঝা যাব। আমি বলতেছি আমি কার অডিয়েন্স চাই, যা ওদের দুজন মারপিট করার পর যে বেঁচে থাকে, বিকজ ওদের রাইভালরিটা কেউ মেনশন করতেছে না,
ওদের রাইভালরিটা আগে আমি চাচ্ছি যে আমি আমরা আর সর্ট আমি আউট একটা করি। পডকাস্ট করি যেখানে আমাদের ওদের দুইজনকে ডাকবো আমরা আর আমরা এই রাইভালরিটাকে we want to Solve করবো। clear the air because ওরা এত প্যাসিভ এগ্রেসিভ হচ্ছে একজন একজনের ফরম্যাট তারপর কন্টেন্ট কন্টিনিউয়াস একজন টানাটানি করতেছে তো So, আমি ইন্ডাস্ট্রি বুঝতে স্পন্সর there is a tension so I Can- want to address আপনি this আমাকে tension আমাকে এটা জাস্ট সিম্পল ভাই আমরা তো কোলাবোরেট করতেছি তাই না ওরা হ্যাঁ, কেন exactly. করতেছে না ওরা কেন করতেছে না? ওদের কেন ভিউজ চাই না। একসাথে ওরা কেন শেয়ার করে না আমরা তো অন্তিক তো আমাদের এখানে কমেন্ট করে ওরা কেন Exactly. করতেছে না ওরা কেন Guys- করতেছে না ওদের সমস্যাটা কি সো আমি চাচ্ছি যে গাইজ আমরা চাই যে আমি রাকিন এবং রাফায়েতকে একসঙ্গে আনবো and the topic will be what is wrong with you guys why the hate হ্যাঁ so and then we're going to figure it out of course I think both of them would be more than happy to join our show and let's see what happens Dudes, we are all that drunk. True. আমরা মনে করি না যে বাংলাদেশি আশিক ভাই is almost a Jimmy Carr, only his punchlines are much slower. by the way Jimmy Carr writes his jokes One-liners. and practices them every time I come up with it on the spot so fuck you Rafa বাবা Sapman. আপনি কি জিমি কার হয়ে গেছেন এখন জিমি কার হই নাই। বাংলাদেশে I am just পয়সার একটা ফোয়া জিমি কার হয়ে গেছে বাংলাদেশে ভালো আমাকে যদি কেউ বলে যে ভাই বাংলাদেশে আপনি বেস্ট কমেডিয়ান দ্যাটস আ কমপ্লিমেন্ট লাইক আমি জাপানের বেস্ট রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার এর কোনো ভ্যালু নাই নো ওয়ান ইজ অ্যারাউন্ড there is no competition there is no one so আমাকে কমপ্লিমেন্ট গুলা আমি এক ফোঁটা সিরিয়াসলি নিই না তবে কি না আশিক ভাইয়া সুমাইয়াকে নিয়ে একটু নেগেটিভ কমেন্ট করছিল দেখে সুমাইয়া ওয়াজ এবল টু স্কোর দ্য 100 হ্যাঁ কখন কখন সুমাইয়া took the jump for self defense এটা ভালো ছিল bro I like it I like will that you guys get back to cricket discussion during the New Zealand series yes of course we're gonna do it negativity spread fast that's why maybe they are not collaborating just saying না ওরা তো একজনকে পাবলিকলি হেট করতেছে না হ্যাঁ কেন করতেছে না এটাই আমরা জানতে চাচ্ছি মানে why are they suddenly becoming all like you know যে কেন ভাই আমরা খুবই প্রফেশনাল they not professional they very like ওরা কিন্তু মানে পিছন থেকে একজনকে পিন মারতেছে যেটা আমি খেয়াল করতেছি যেটা আমরা খেয়াল করে ফেলছি and we don't want this to মানে এরকম সেক্সুয়াল টেনশন আমরা চাই না আমরা চাই যে যখন কোন স্পন্সর কল দেয় বলে না ওর অডিয়েন্স আপনার ব্র্যান্ডের জন্য না এরকম কিছু বলে বেড়ায় হইতেও পারে একজন আরেকজনের টাকা মারতেই পারে ইজিলি আগে দেখতাম রাফাইটরা কি বলে স্পন্সর পাইতে এখন পাচ্ছে না বুঝলাম না পাচ্ছে না সো ওইটার পর আপনারা দেখেন রাফায়েতের কিন্তু টিকটক ভিডিও করা বন্ধ হয়ে গেছে ও এখন শুধু কন্টেন্ট বেসিসে করতেছে সো হি ইজ ট্রাইং টু শো হিজ মানে what do you call it এই যে হি ইজ ট্রাইং টু শো হিজ এজিনেস whereas আগে রাকিন এজি ছিল এখন সা নিয়ে ভিডিও বানায় কি দিয়ে ভিডিও বানায় এগুলো বুঝি না হি ইজ লুজিং হিজ এজ সো এদের মধ্যে একটা প্রপার competition চলতেছে and we just want to address it that's all we want I think we are opposite of Tassination আমরা সবকিছু সবাইকে মিলাই দেব there are roasters and then there are marinators আমি আর আমিন হচ্ছে ম্যারিনেট করি that's all we do so আমরা এখন থেকে ম্যারিনেট করব আমি ডিসিশন নিছি this is called marination আমি আর আমিন এখন থেকে সবার যাদের গ্যাঞ্জাম সলভ করব না আমরা অলসো ফিগার আউট করব কাদের মধ্যে গ্যাঞ্জাম হ্যাঁ যেরকম অন্তিকা শ্রাবণীর একটা ভিডিও অফকোর্স দরকার অন্তিক বেচারা অন্তিক কিন্তু এতদিনে একটা রোস্ট ভিডিও বানায় ফেলতে অ্যানিমেশনের কিন্তু শ্রাবণী মেয়ে আর ছোট ওর থেকে এই যে বলে ও কিচ্ছু করতেছে না বাট তোমরা কি জানো অন্তিকে এত স্যাড হয়ে গেছিল সাবস্ক্রিপশনের পরে ও জ্বর উঠে গেছিল ওটার জন্য হাসপাতালে গেছে ওর করোনা হয় না ও জাস্ট কানতে জ্বর উঠে গেছিল ওর অক্সিজেন কাউন্ট ড্রপ করে না ও সাবস্ক্রাইবার্স কাউন্ট ড্রপ করছে এই তো ওকে বলছে ভালো কন্টেন্ট দেখেন ওর অক্সিমিটার ওকে বলছে কি জানো বেটার কন্টেন্ট প্লিজ better content please do regular conversation we love to hear you guys talk thank you we is just you I think একজন লেখছে I think Rakin is the best content creator in Bangladesh why
বিকজ ও একটা কেন? উইক পরে এন্ড অল দ্যাট প্লিজ ম্যান কেন? তোমরা ইজিলি ওর এখান দিয়ে পারসুয়েটেড গলায় হয়ে একটা যাও ডায়মন্ডের ট্যাটু আছে দেখে তোমার খুব ভালো লাগে না? ও ও ছেলেটার অনেক ট্যাটু আছে। ওর গায়ে ও ট্যাটু আছে হ্যাঁ, কিচ্ছু হয় না ওর এগুলা প্লিজ জ্যাক। ম্যান আর আমি বুঝি না ওর ভিডিও গুলোকে সবাই সার্কাস্টিক কেন বলে ইটস জাস্ট অন ইওর ফেস কমেডি আই ডোন্ট ইভেন নো ইটস সার্কাস্টিক বুলশিট ম্যান আমি কিছু বুঝিও না পয়েন্ট তাই হোক হইলো ভাই বাঙালিরা সাটল বিচিং পছন্দই করে, সো আই গেস আপনারা এই ইনিশিয়েটিভ নিতে গেলে আই গেস কি আইজি মানে কি জানি আই গেস মনে হয় ও অনেকবার I আই guess গেস করে আম জনতা একটু হইলেও হতাশ হবে, আবার আই গেস বলতেন কি নিয়ে কি আই গেস তুমি জানো না তুমি কি লিখতে চাচ্ছ আইজি গাদা ঠিক আছে ভাই আপনারা বলতেছেন আপনারা লাগানি এক্সপার্ট এগুলো কি কথাবার্তা ছি তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কেমন জানো তাসিন ভাই রোজ করলে হেটার্স ভাই তোমরা করলে পোলাপাইন বুঝে না বললে তো কাকে কি আমরা তো কাউকে hate করি না। অক্সিজেন কাউন্ট না সাব কাউন্ট ড্রপ করছে, প্রতিবাদ করতে গিয়ে পারলাম না। ও মানে হি এগ্রিজ আচ্ছা 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 না অন্তিক তুমি আমি দেখছি তুমি কিন্তু বুঝো কিন্তু ইউ আর নট ডুইং এনিথিং অ্যাবাউট ইট, Doing anything, খারাপ you're just- লাগে। what you are doing is creating what's the word called excuses start making animation stop making excuses that's it আপনি আগে এটা বলেন ডাসিনেশনের সাথে যে আমাদের আপনাদের টাসিনেশনের সাথে কোনো গ্যাঞ্জাম নাই সিনিয়ে আমরা ভাই আমাদেরকে please, আমরা যোগ বলি আমরা বাট উনি যদি বলে আমাদের সাথে কোলাবরেট করব আমরা ডেফিনেটলি করব, ডেফিনেটলি আমরা বলবো। ইজিলি আমার আমি ফার্স্ট কোশ্চেন হবে ভাই এগুলো কি বানাইছেন এতদিন আমাকে বলেন তো। আর আমি বলবো যে কি ভাই মানুষ অনেক রকমের টুপি পরায় আপনি এই টুপিটা কেমনে পরাইছেন একটু শিখান আমাদেরকে যে আপনি যেটা করতেছেন ওইটাকে আপনারা রোস্টিং বলেন যে এটা আপনি কেমনে পারছেন এটা আমার খুব ভালো লাগছে তারপর আর কি হচ্ছে না বাট আই এম জাস্ট সেইং আর কি আই এম জাস্ট হ্যাপি ফর অল অফ দিস পিপল হোয়াট এভার দে ডু আচ্ছা আমিন হ্যাঁ কি লিখছে why don't you invite in অন্তিক into your life He's to not the Mirpur debate এই যে this is what we don't do the same thing twice we just don't want to do it ট্রু এটা প্লাস ও মরে যাচ্ছে, ও হসপিটালে ছিল। হ্যাঁ ও বের হইছে হ্যাঁ অন্তিক তুমি জয়েন করতে চাও চাইলে করতে পারো। তোমার ক্যানোলা বের করছে হাত থেকে ক্যানোলা পড়া ছিল ও এখন ও যতগুলো স্টোরি দিছে আমার ক্যানোলা দেখো আমি অক্সিজেন প্লিজ আমার অনেক কষ্ট হচ্ছে মানে উফাল্লাহ মানে মানুষ আমি এত লোনলি ফিল করি, আমার একটা টাইসন দরকার প্লিজ গাইজ আমি অনেক ভালনারেবল আমার সাবস্ক্রাইবার বাড়ায় দাও না প্লিজ গাইজ জিস someone using their illness to get subscribers god আশিক ভাই এরপর কি নিয়ে কথা বলবেন বলছিলেন? কন্টেন্ট যেটা ওই যে কি জানি একটা গার্মেন্টস নিয়ে একটা জোক করছে। ও আচ্ছা হ্যাঁ লাস্ট মার্সেনারি জন ক্লড ভ্যান ড্যামের একটা মুভি বের হয়েছে যেখানে ও একটা স্যুট পরছে দ্য সিন ইজ ওকে স্যুট পরছে ওকে গুলি মারছে কিছু হয় নাই বা কি হয় নাই তো ও বলছে যে কি আই মেড দিস স্যুট ফ্রম ফ্রান্স if I made it from Bangladesh then I would be dead by now এটা বলছে that's a great joke it's such a good joke and then BGME গার্মেন্টস এর আর কি বিকজ স্যুট তো গার্মেন্টস ওরা নেটফ্লিক্স কে সু করতে চাবে আর কি এখন মানে এটা কি ধরনের কথা ভাই? আমি তোমাকে একটা সত্যি করে বলি মানে একদম এসেনশিয়ালি at the end of the day I think Bangladesh will never understand to chill. They have zero chill. Bangladesh is zero chill কিন্তু তুমি কিছু নিয়ে কথা বলতে পারবে না না ওরা আমার কথা হচ্ছে একজন লিখছে একজন বলছে যে কি এটা একটা ব্যাড লাইটে দেখাচ্ছে bro you really think big business care about lights? They care about cheap labor, how quickly you can give the product, is the product of good quality. They don't give a shit if a movie from Jean-Claude Van Damme is making a comment. When was the I mean have you heard of Jean-Claude Van Damme? Senior na exactly my point no one করতেই তো আমার অনেক সময় লাগে exactly Jean-Claude Van Damme was a guy who used to make action movies like Sylvester Stallone in the early 90s and 80s আসার আগে গুগল করে আসছেন না এগুলো সত্যি করে বলেন না ও স্ট্রিট ফাইটার সিনেমাটা আমি উনি যেভাবে বলতেছে আমি রিডিং করে আসছেন ফুল না বাট আই এম জাস্ট সেইং আর কি সো Jean-Claude Van Damme কিন্তু ফাটাই দিত মানে ওই অ্যাকশন মুভি টুভি দিয়া হি ইজ আ নোবডি নাও ও সিনেমা নেটফ্লিক্সে রিলিজ হইছে আর একজন যদি বলবে বিজিএমই এত ইনসিকিউর কেন ভাই পুরো বাংলাদেশ ইনসিকিউর
আমরা তোমরাই কিন্তু ঠিকই এক্সট্রাকশন সিনেমাটা বের হওয়ার পর তোমাদের মানে পায়খানা বাইরে হয়ে গেছিল সবগুলা। আমি আর আমিন জানো সিনেমাটা দেখে উই জাস্ট ওয়েন্ট দ্য মুভি ওয়াজ ওকে, আই রিয়েলি ডোন্ট কেয়ার হাউ দে শোড বাংলাদেশ। তখন আমরা পডকাস্ট করতাম না, বাট আমাদের অপিনিয়ন ওয়াজ হু গিভস এ শিট। এমন কিছু দেখায় না যে আমাদের মরে যাইতে হবে, ঢাকাকে বদলাই ফেলছে, মানে এমনও কিছু দেখায় নাই, এমনও কিছু হয় নাই। আমার যেরকম আমিন যেটা ঠিক বলছিল, নো ডরাইতে আই গট মোর অফেন্ডেড বিকজ ওরা এনাফ গালি দেন না চাট গাই আইছে, এটা আমাকে অফেন্ড করছে। কারণ ওরা কথা কথা যদি কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা না বলে, এটা কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা চাট গাইরা বলে জীবনে, মানে আমি টোন ডাউন ভার্সনটা বলতেছি ভাই। হইলে ফ্যাকচুয়ালি কারেক্ট হ বাংলাদেশে। সো উই আর আমি আমিন বলতেছি, তুমি তো এখন বুঝতেছো এই আমরা যে এই যে আপনারা কি কন্টেন্ট ক্রিয়েটর না, ওয়ে জাস্ট lazy people. We're idiots. হ্যাঁ, we're idiots. We're idiots. একো হচ্ছে, একো কার হচ্ছে আমরা পাচ্ছি না, কিন্তু কেউ একো পাচ্ছো একটু জানাই তো। না কোনো একো আসতেছে যদি না। কিছু টাকা পায় ওইটা ওদের ইনকাম হিসেবে, আরে কি টাকা সু করলে হবে না তো, they're not going to win these cases. তোমাদেরকে আমি guys, can I make a prediction for all of you? This is a fine blueprint for what is going to happen when Faraz gets released. Okay? আমরা কি যে করব আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। বাংলাদেশটা কিন্তু পাগলায় যাব যখন ওইটা রিলিজ হবে। তারপর আমি তোমাদেরকে কি বলতেছি, if you allow one person to stop all these sort of things, যে কথায় কথায় you get offended, you want to sue and all that, it will essentially hamper your way of expressing through art or making jokes or anything. So this is an infringement towards your freedom and your independence at the end of the day. So if you allow one thing to be stopped, you're going to allow everything to be stopped. This is going to create this problem. So tomra bujha now what you guys want to do. Frankly speaking, I think it's an overreaction and they should just avoid it. Avoid না করতে পারলে ভাই জাস্ট চিল আউট। এটা মুভিতে একটা কয়েক সেকেন্ডের একটা লাইন যেটা doesn't make a difference. Right. Just but এখানে একজন important. What is this comment that I just I've seen? First of all, a thick vibe could be as good as Russell Peters. Only he doesn't do. আচ্ছা তুমি কয়টা শোতে আসছো, লাইভ শোতে? ক্রাউড ওয়ার্ক আমি ভালো পারি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি একটা ভিডিও রিলিজ করব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি একটা ভিডিও রিলিজ করব ক্রাউড ওয়ার্ক নিয়ে। হারামজাদা গাইস, তোমরা নতুন ভিডিও কখন চাও? জাস্ট কমেন্ট ডাউন হ্যাঁ এক্স্যাক্টলি। তোমরা আমার স্ট্যান্ড আপ কমেডি ক্রাউড ওয়ার্ক ভিডিও যদি চাও অনেক রিলিজ করতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, I don't want to be as good as Russell Peters. I want to be as good as Dave Chappelle. I know my limits. I know my targets. Your topics of skits discussions are scattered in nature at a random যে কোনো group of audience থাকতেছে না for a longer period of time. That's what I think. It doesn't matter. We just want to talk about everything. Yeah, we want to talk about everything. There was a time যখন আমরা worried ছিলাম about numbers, views. এখন এগুলো doesn't matter. এখন just মজা করতে। হ্যাঁ, বিকজ আমরা স্ট্যান্ড আপ যদি করতে পারতাম we would have cared about the audience and all that shit, but যেহেতু স্ট্যান্ড আপ শো আর হচ্ছে না, we're just here wasting your time and wasting ours too. তখন পডকাস্ট করলে হিট হইয়া শিওর যাই না কি নিয়ে কথা বলতেছে। Very insecure. So exactly. That's what we're trying to say. এটা হচ্ছে চাট দেয়া ভাষা। উপরের তলায় কেউ নিউ বিয়ে করতেছে হয়তো। ইন্ডিয়ান চ্যানেল কমেডিতে ক্রাউড ওয়ার্ক গুলো বাংলাদেশে হলে কমেডিয়ান বাসা যাওয়ার আগে মরে যাইতো। না, বাংলাদেশে এখনো এনাফ কমেডিয়ানস নাই ভালো যে। না, বাট আমি না আমি ও বুঝাইতে কি চাচ্ছে তোমাকে আমি বলতে চাচ্ছি। ও বলতে চাচ্ছে ও বলতে চাচ্ছে যে কি we would have died. হ্যাঁ, আমরা যদি ক্রাউড ওয়ার্ক করি। ফার্স্ট অফ অল আমরা যতগুলা কমেডি শো করছি, very rarely anyone has gotten offended at our show. And we say some ridiculous stuff. So we're fine. I think the crowd গুনতে পারবো, considering the number of shows আমরা গুনতে পারবো কয়টা offended হইছে মানুষ। So এখনো পর্যন্ত we're good. But for যদি comment section এর মতো হয়ে যায়। Extraction was actually a movie which will be studied in film school because the way they shot action sequence. Oh nice. না ভাই একো হচ্ছে না ভাই, আপনাদের শো কবে করবেন? হবে না, এগুলো বহুত দেরি। আরে ভাই লাইভ শো আগে শুরু হোক। ভাগ্য কান্নাকাটি করছে, ও যাইতে পারতেছে না, ও চলে যাচ্ছে ওর বাসা, মানে ওকে বিয়া করায় ও শ্বশুর বাড়ি পাঠাই দিচ্ছে, কান্নাকাটি করছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে? তারপরে এখন আবার গ্যাঞ্জাম হচ্ছে, এখন আবার বলতেছে
পিএসজি যেই রুল গুলা ফলো করতেছে, দে আর অলসো নট কমপ্লাইং টু সাম অফ দ্য রুলস, আবার গ্যাঞ্জামে পড়বে। হালা ইজ সো গুড অ্যান্ড সো এক্সপেন্সিভ দ্যাট আই ওয়ান্ট টু সি Joey Diaz do stand up in BD. Bro, I'm so happy that someone knows Joey Diaz. Joey Diaz is one of my favorite comics. মানে Joe Rogan through the আমি ওর ব্যাপারে জানছি, he's one of the best, man. He's insane. I love that dude. আচ্ছা, শিওর না, বাট নাম্বারস দেখে মনে হইতেছে আপনারা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ পডকাস্ট। নাইস তো ভাই। আচ্ছা অন্তিক, তোমার কি মানে এখন আমার আসলে মনে হচ্ছে তোমার করোনা হয়েছে, তুমি পাগলে গেছো। করোনা যে ব্রেনও এফেক্ট করে এটা জানতাম না, এখন বুঝতেছি। তুই কি তুই কি চ্যাট ইউনাইটেডে তোকে মেরে ফেলে নাই, যে এটাই তো আমার কষ্ট লাগতেছে এখন। তুই যে হাসপাতালে ছিলি, বাংলাদেশে এমন এমন পডকাস্ট আছে যেগুলো আপনি শুনবেনও না, যেগুলো আমরা জানিও না আছে এত। আই থিঙ্ক বাংলাদেশে এখনো আমাদের মতন বুলশিটার্স যারা জাস্ট ওপিনিয়ন দিচ্ছে এন্ড ট্রাইং টু হ্যাভ আ গুড টাইম, ওই পডকাস্ট এখনো কেউ শুনবে না। এখনো সবাই মাতব্বর, বাটপার, জ্ঞান দেওয়া এগুলা পছন্দ করে। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইট ইজ। এখন পডকাস্ট ভালো করতে হচ্ছে ট্রিনোমিনাল পডকাস্ট, যেটা হোয়াট ডু দে ডু? আই ডোন্ট ইভেন নো হোয়াট দে ডু। ওরা জাস্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলে, একটা টপিক নিয়ে, এন্ড ওরা আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছে কালকে রাতে, দে ওয়ান্ট টু ডু আ পডকাস্ট টুগেদার। সো আমি আপনি ভার্সেস দ্য থ্রি অফ দেম, এন্ড আমি বলছি উই অ্যাকসেপ্ট, আমরা করব। প্রবলেম হচ্ছে আমি তো জানি যে আপনি শুনেন না ওদেরকে, আপনি তো চিনেন না ওদেরকে। আমি শুনি, আমার ভালো লাগে। But আমি just বলতেছি, if they are openly challenging, can you make sure to tell them that whatever that comes out of my mouth, they can't get offended. Because I will destroy them if I do my research. কিন্তু করতে পারেন সমস্যা ডান, ঠিক আছে। এখন পডকাস্টে আমরা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, আসো খেলায়। আমরা ওদেরটাতে যাব, ওদেরটাতে আমরা যাব, আমাদেরটাতে ওরা আসবে। বাট আমি বলছি ওদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি চাই, যাতে 3টা এপিসোডে বেশি ভিউ পাই আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, I think it's very good idea. So been to the live shows, Ashik bhai, Jose, thank you guys. লাইভ শোতে যারা আসে খুব ভালো লাগে। তোমরা উইন্টারে শোস করবা, প্ল্যান আস লাইভ শোস করবা না? কোভিড আরে আগে শো শুরু একটা বাজি, তোমরা জানা কোয়ালিটি ম্যাটার। টপ আচ্ছা, তোমরা যে টপ বলতেছ, দেখতেছ 100 জন 200 জন দেখতেছে, এগুলোতে কিছু হবে না। ভাই আমি বুঝতেছি না হোয়াট ইজ টপ চার্ট। এটা কি কোন, এটা কি আমার মনে হচ্ছে আমরা ওই যে ফিলিপস টপ 10 বলিউড সংস, টপ চার্ট কি, এগুলোর মানে কি? আমি জানি না। হাঙ্গামা টিভিতে দেখায় যে টপ 10 বলিউড মিউজিক। इस बार के नंबर 1 सॉन्ग है अक्षय कुमार का नया की एक तरफ কি হয়েছিল, और ওই একটা চ্যানেল ছিল না, বি ফর ইউ আর বি ফর পুরো মনে হচ্ছে বি ফর ইউ এর একটা মেজাবি। কি বলতেছ তুই, এটা গ্যাপ কেন? হাঙ্গামা ছিল, তারপর এমটিভি টপ হিটস একটা ছিল। আমার এটা মনে নাই, আমার শুধু মনে আছে टॉप चार्ट का इसका शाहरुख खान का मूवी फिर से हिट हो गया, और बेबी मेरी हिट सुनिए না আমার হচ্ছে আমি ওইটা শুনছি টপ চার্ট সি যাই হোক না, তিনজনের একজন অফেন্ডেড হবে না, হবে শুধু ফ্যান্স গুলো। তো আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট দ্য ফ্যান্স, I just want to insult the shit out of them. আমি যদি খালিদ ফারহানের কান লাল করতে পারি আমি খুশি, দ্যাটস ইট। আমি যদি আইমান সাদিকের ভাই, ওর নাম ইজ নট ইম্পর্টেন্ট টু মি, হ্যাঁ, সো ও যদি আমার কথা শুনে করে, আমি জিতে গেছি। আর আরেকটা কি আমি জানি না, বুয়েটের না, হ্যাঁ, ওর ইউনিভার্সিটি ওকে নষ্ট করে দিছে, ওরে আমার আর পছাই গিলাম ফকির নিজের একটা। আচ্ছা, ওনা মনে করছে আমি আর আপনি সেম বয়সী, আর আমরা সবাই ওদের থেকে বড়। এনআই চৌধুরী মনে করছে, আমি ভাই আশিক ভাই 40 বছর, রিল্যাক্স করেন। আমার 52 বছর, ওরা কিন্তু আমার এজ, তুমি তো সবকিছুই বাড়াই বলো আমার এজ স্টেজ, বাট আমি আসলে ওদের থেকে মনে হয় বড়। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ I don't want them to give me izzat because of my age. I want them to like seriously hate me or like try to destroy me আর কি। যাই হোক, তারপর আর কি অনেক মানুষ মনে রাখছে আমার, কেন জানি এনাদ ভাই ভার্সেস আমিন ভাই জমবে, দুইজনেই সেরা রিসার্চ করে, হ্যাঁ, দুইজনেই অন্তিকের মতন রিসার্চ করে, বালটা করে দুইটাই। আমি এনাদ ভাই সম, আই ডোন্ট নো হু এনায়েত ইজ, বাট আই এম শিওর খালিদ ফারহান
এগুলা কারা জানো, এগুলো হচ্ছে যে কি, ও আমরা নিজেদেরকে নিজেরা খুব ইন্টেলেকচুয়াল মনে করি, খালিদ ফারহান, সাদমান সাদিকদের, শাট আপ গাইজ, উই গোনা ডিস্ট্রয় শুনো, देम। আমরা জানি ওরা যে গ্যারি ভির ভিডিও দেখে এসে এখানে লাইভ করে, এগুলো আমরা জানি। হ্যাঁ, এগুলাই শুনো, আমি তোমাদেরকে একটা সিনসিয়ারলি কথা বলি, এই খালিদ ফারহান যেভাবে আস্তে আস্তে করে একটু সুন্দর করে কথা বললে নিজেদেরকে যে ইন্টেলিজেন্ট মনে হয়, এমন কোনো ব্যাপার না, বুঝেছেন কি? হ্যাঁ, আর সাদমান সাদিক ওইটা কিছুই না, ওইটাকে আমি চিনিও না ওইটারে। যাই হোক, ওগুলোকে ধরতেছি। তারপর জাস্ট মি এই মিয়া 200% অডিয়েন্স মানে বুঝছেন, টপ কমো না তো কি কমো হইলা। আচ্ছা, অন্তিক, আচ্ছা, তুমি আমি অফ যাও, তুমি অনেক হইছে, থ্যাঙ্কস। আমি একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। অন্তিক আর সাদমান সাদিক মিলে একটা পডকাস্ট শুরু করছিল। হ্যাঁ, তারপর সাদমান সাদিক যখন দেখছে অন্তিক একটা গাধা আর শ্রাবণী বেটার, ও যায় খালিদ ফারহান আর এনআই চৌধুরীর কাছে গেছে। আপনি বুঝেন, অন্তিককে সবাই ছেড়ে দিচ্ছে, অডিয়েন্সও সাদমান সাদিকও। হইলাম খ্যাত, বাট র্যাঙ্কিং এর উপর বিশ্বাস করেন। আমি কোনো র্যাঙ্কিংটা কে করতেছে? কে র্যাঙ্ক করতেছে আমাদেরকে? এখানে কি ভিজে মেহনাজ আমাদেরকে কি র্যাঙ্ক করছে? এটা আচ্ছা ভাই, এটা কি আপনার fuck friend? off, Ashik. Shut the fuck up, Sadman Ayon. I don't know why I'm saying চিনেন আপনি? that. আমি বলছি আপনার না, I have friend। no idea. Who is this guy? ও fuck off বলছে, আমি ওকে fuck you বলছি, কি আর আছে দিব না। ভাই আপনারা সাথে লাইভে নেন, কমেডি দিয়া ভরাই ফেলবো। কমেডি শুনো, আমরা একটা রাকিনকে চিনি যে ফানি না হতো, আমি আরেকটা রাকিনের উপর বিশ্বাস দিতে রাজি নাই। কিন্তু একটু সুন্দর আছে, তোমার ভুলই দেখা যাচ্ছে এখান থেকে। এটলিস্ট রাকিনের ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে অ্যাপেল ল্যাপটপ ইউজ করে, তুই কি করে গাধা? আর তোমার মাঠে পাহাড়ে ও, আচ্ছা তুমি ওর ব্যাগ যাও, ও সাদা প্যান্ট পরে পাথরে বসছে, ওর কিন্তু অনেক সাহস ব্রো। তুই দেখো ওর হাতটা ঢেকে রাখছে, আমি বুঝলাম। ও হাত দিয়ে মুখ আটকেছে কেন জানা? হ্যাঁ গ্যাস, আমি অনেক কুল না, তুমি অনেক আগলি। তারপর নেক্সট লাইভ সময় আসে খুশি, why are you guys so triggered by trinomials? Is it because of neon? না, হ্যাঁ নিয়ন না, are you triggered? না, নিয়নের কথা ওপিনিয়নটা ম্যাটার করে না, কারণ ও এমনিও ভুল স্ট্যাটস দেয় অনেক মানুষ। Neon is a guy who watches sports to gain fans. He's a lazy fuck. Okay, so I don't really give a shit about him. আর ত্রিনমিয়াল নিয়ে আমার কিছু বলার নাই, বিকজ ওরা সবাই জাস্ট চিন্তা করছে, গাইস আমাদের তো কিছু ফলোয়ার আছে, চলো সবগুলো মিলাই আমরা টাকা কামাই। ওরাও ফালতু। আমরা জেনুইন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট, লিসেন ম্যান, একটা পডকাস্টে একটা ছেলে বলছিল যে ওদের কোন একটা পডকাস্টে, যে হোয়াট উই হ্যাভ ইজ আ প্রিভিলেজ, উই গেট টু সে হোয়াট এভার উই ওয়ান্ট, রাইট? কোনটা বলছে আমি জানি না, এনায়েত ভাই বলছিল। হ্যাঁ, ও এনায়েত ভাই বলছে। সো আমার কথা হচ্ছে, দিস ইজ নট আ প্রিভিলেজ, ইটস সামথিং উই হ্যাভ ওয়ার্কড হার্ড ফর। We did not gain this by being we knew যে আমরা যদি যোগ করি আমাদের সবার উপর যোগ করতে হবে, সো উই টেক দ্য হেট। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশে আছে দ্যাট ট্রাই টু বি সেফ এন্ড শিট বিকজ দে ক্যান টেক দ্য হেট। অন্তিক, নিয়ন তো তোমাদের কাইন্দা দিছিল লিটারালি। আমরা ওদেরকে একটা পডকাস্টে দেখছি, নিয়নকে কথা ছিল ফুটবল টক্সিক নাকি, ওখানে একজন মেসেজ দিচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ছেলেটা যে বলছে যে আমি কিছু পারি না, আমি একটা এটা, এই আসলে অনেক দিন থেকে ছেলেটা কি খারাপ, মেসিকে নিয়ে এত কিছু কেমনে বলে, জাস্ট মেসি খেলা পারে না এটা বলছি, জাস্ট এমনি চোখ। আমি যারা ফুটবল, আমরা যে এটা করতেছি ভাই, সবাইকে যে অফেন্ডেড জিনিসপাতি বলতেছি, the cost of this is no sponsors, the cost of this is কোনো views নাই, exactly, and we're happy with that. হ্যাঁ, সো আমি সত্যি করে তোমাদেরকে একটা কথা বলি, এই তিনটা ছেলে যারা মনে করছে আমাদের সাথে ত্রিনোমিয়াল পডকাস্ট করতে পারবে, এই তিনটা ছেলে কিন্তু বিশাল বড় ভুল করতেছে। ওদের অডিয়েন্সেসরা অফেন্ডেড হবে, ওদের অডিয়েন্সকে ওদের বলতে হবে যেন আমাদেরকে ব্লক না করা শুরু করে, বা ইউনো লাইক রিপোর্ট না করা শুরু করে, বিকজ আমাদের মুখ দিয়ে কিন্তু জাতা বাইর হবে, আমরা কিন্তু থামবো না কিন্তু সোজা হিসাব। তারপর অন্তিক ভাই আপনাদের খালিদ ফারহানের সাথে কোনো প্রবলেম আছে? না, I don't even know the guy. Okay. আরে আমরা জোক করতেছি ভাই, তোমরা we don't really care man. আশিক ভাই is blushing. না আমি ক্রিম লাগাই নাই, ফাটি গেছে গা। কি হইছে তারপর? পয়েন্ট টু বি নোট। হ্যাঁ, খালিদ ফারহান কিন্তু অনেক টাকা ভাই, অনেক টাকা। তো ও কোর্স বেচে না, আপনাকে সবাই ইনফরমেশন দিচ্ছে।
ও পয়েন্টার্স ও টাকা থাকলে কি হইছে, আমি গুলশান 2 এ থাকি, ফাক অফ ম্যান। তারপর ভাই ও আয়ারল্যান্ডে থাকে, ও আয়ারল্যান্ডে থাকে। কোন আইল্যান্ডে থাকে? আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডে থাকে, হ্যাঁ। তো কি হইছে? ও বাংলাদেশে টিকে নাই বলে বিদেশ চলে গেছে, লুজার। যাই হোক, বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে ইন্টারেস্ট ছিল কি বলি শুনি, বাট শুনতে মনে হচ্ছে হার্ভার্ডের বস লেকচার দিতেছে স্ট্রিমিং। ড্যাম সুমাইয়া স্ট্যাম্প। আচ্ছা মানুষ এখনো মারামারি জমবে যা দেখতেছি। হ্যাঁ অনেক জমবে ব্রো, থামাথামি নাই, একটা কথাও মাটিতে পড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আজকে একটা কথাও মাটিতে পড়বে না ওদের সাথে যদি করি। তুমি আমি ডেটটা ঠিক করো না, তো দুই ইচ্ছে করতেছে। ওরা বলছে যত তাড়াতাড়ি, ওরা বলতে কি এই নাইট ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ওরা বলছে যে মানে ওরা যখনই পারবে তখন আসবে আর কি। আপনার মনে হয় আমার ভয় কি জানেন, সাদমান সাদিক আসবে, ফারহান নাইট, কি জানি ফারহান নাইট বলছে, খালিদ ফারহান আসবে, ফার্স্টে ওরা বুঝবেই না আমরা কি করি, বিকজ ওরা তো আমাদের পডকাস্ট শুনে না, আপনি তো শুনেন না। আমার ভয়টা হচ্ছে যে ওরা কারা, এটাই বুঝতে আমাদের টাইম যাবে। আমি কিন্তু কেয়ার করি না, আমি যতটুকু জানি আমি ওরা কিছু বললে আমি পচানি শুরু করবো। দ্যাটস মাই প্ল্যান, দ্যাটস হোয়াট আই এম গোনা ডু। এখানে অনেক ভাই, আপনি খালিদ ফারহানের মতন গুগলের কি এটা লেখছে একটু শুনি না আরাম দাদা, গুগলের হ্যান্ডসাম ম্যানের তালিকায় আছে। ও সো বেসিক্যালি ও একটা এসইও ইউজ করে খালিদ ফারহান ওকে বাংলাদেশের মোস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে রেট করছে, মানে ও নিজে করছে আর কি, খালিদ ফারহান। সো এটা কি কন্টেন্ট হিসেবে করছে? হ্যাঁ কন্টেন্ট হিসেবে। নাইস, স্মার্ট গাই। হ্যাঁ সো ভার্জিন। হ্যাঁ তারপর আরেকটা কি খালিদ ফারহানের। ও আচ্ছা, তোমরা কি ভাই, তোমরা কে ভাই? রাফায়েত ইসলাম রোজ, তোমার এটা লিখতে কেন হয়েছে? তুই ইগনোর করতি গাদা। আর তোমার চুল কোকড়া, তুমি কি নতুন শেভ করছো? মাখন পুরো একটা কেমন এরকম ছবি তুললাম। ওইটা কেন করছে না, কারণ আসলে মোটা একটা ছেলে, ও একটা মোটা ছেলে। ও যদি এরকম করতো দেখবা দেখতে পুরো লাড্ডু আসতো গলার উপরে। এখান দিয়ে কিন্তু ডাবল চিন আছে, ওইটা দাড়ি দিয়ে ঢাকি রাখছে, ওইটা লুকাইতে চাইছে, তাই এভাবে ছবি তুলছে। আর ওর পিছনের ওয়ালের কালার দেখেই মনে হচ্ছে গ্রামে থাকে, ওই সবুজ আর অরেঞ্জ রঙের ওয়ালের রং থাকে যে ওগুলা। পডকাস্টটা কবে ভাই? নো আইডিয়া, জানাবো। আমরা এখনো পুরোপুরি কনফার্ম করিনি, এমনি জাস্ট একটা অ্যাজাম্পশন দিয়ে কথা বলছি। আমিন বলছে আই এম জাস্ট রানিং উইথ দ্যাট অ্যাজাম্পশন, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দে আর টকিং অ্যাবাউট। দ্যাটস দ্য চ্যাট গেস স্পিরিট। ইশফাক ভাইকে টিমে নেন। হ্যাঁ না, ইশফাক নিলে সমস্যা হবে, ও আমাদেরকেও কথা বলতে দিবে না, নিজেও কথা ঠিক করে বলবে না, ধরা খাবো সবাই। I can trust Amin in this. I can trust Ishfaq in this because ও তুমারে কথা বলার সময় অডিও সমস্যা হবে, আমি ওকে অনেক ভয় পাই ব্রো, আমি নিতে পারবো না। I need someone intelligent. শুনো, ইশফাক ব্যারিস্টার হইতে পারে, বাট ও কিন্তু আসলে এখানে একটা বলো ও লিটারালি, আমরা যখন কথা বলি ও বলে তোমরা ইন্টেলিজেন্ট জিনিস নিয়ে কথা কেন বলতেছো, আমি তো কিছু জানি না, আমি তোমাদের সাথে যোগও করতেছি না। ও কিন্তু অনেক ঢিলা, আমি ওকে অনেক ভয় পাই। কথা বলো না, আমরা that's my problem with him. হ্যাঁ, the last person, এটা ভালো বলছো ব্রো। কবে হবে কথাই, আমি প্রিটি শিওর এনাদ ভাই শুনতেছে। He has no fucking life. He has no fucking life. আচ্ছা, বুয়েটের টিচাররা কি পড়ায় না ওই টাইপের মনে হয় না, কারণ ওর সারা দিন বুয়েটের টিচাররা তো মাইর খায় স্টুডেন্টদের থেকে, হোলি আছে মাইর খায় শালা। আচ্ছা, রাফসা একজন একটা কমেন্ট করছে, ব্রো এভাবে বেইজ্জত করতেছে আমাদেরকে, এটা তো ঠিক না। কোনটা এটা? না আরেকটা আসতেছে, খালিদ ফারহানের কিন্তু অনেক মেয়ে ফ্যান্স, তো কি হইছে? কি করব? সো আমরা কি করব? I am all in for আশিকের পলিটিক্যাল কারেক্টনেস, আর্ট কমেডি কে ডিস্ট্রয় করতেছে। প্রিডিকশন, আশিক ভাই পচাইতে যাবে, সাদমান ভাই এনাদ ভাই মাথায় পেটে মেনে নিবে, আশিক ভাই গিলটি ফিল করে হাইরা যাবে। না, কোনো I don't give a shit about these guys because I don't know. আমার জাস্ট মনে হচ্ছে আমরা এতই ট্রিগার করে ফেলবো সাদমান সাদিককে যে আইমান সাদিক চলে আসবে। সরি, আমি মনে করি সাদমান সাদিক ফর দ্য ফার্স্ট টাইম বলবে আচ্ছা আমরা 10 মিনিটস এটা শেষ করে দিই। শিট, এই জোকগুলো আবার বলতে হবে। আচ্ছা এখন না বলি, হ্যাঁ এখন না বলি, জোক সেভ করতে হবে। আশিক ভাই বডি শেমিং করতেছে। হ্যাঁ আমরা সব করি, সব করব।
ভাই Waiting এখানে আর- ট্যাগ পাইলেই ভয় লাগে। রাফায়েত রাকিব আবার আসছে কেন? তুমি আবার আসছে? রাফায়েত রাকিব কমেন্ট করার টাইম পাইছে, তুমি রাকিনের ভিডিও স্টাডি করতেছো না? রাফায়েত রাকিব ওর বউকেও ডেকে বলে, এই তুমিও দেখো কিভাবে আমি হিট হইতে পারি, আমাকে একটু বলো। নাইসলি ডান। You know how বউরা জামাইদেরকে বলে না, ওর জামাইকে দেখছো? রাফায়েত ভাইয়ের বউ বলেছে, এই তুমি রাকিনকে দেখছো? ওর কি মতো সুন্দর করে কন্ট্রোল করে, খুব সুন্দর করে। তো জীবনমুখী ফ্যান্স বলে একটা বিয়ে করাইছো, তো ফ্যান্স কই এখন? ও মাই গড, টু লাইভ মাচ। হবে কোথায় হবে? আরে জানাবো তো হবে, বাজি, হবে। এরকম কেন করতেছে? ভাই তোমার দুইজনকে ভাই 50 তোমাদের টাকা, 50 দুইজনকে টাকা করে 50 টাকা। দিন আমার গার্লফ্রেন্ডের বার্থডেতে আইসা কমেডি শোনাই যাবা। রাকিন, তোমার গার্লফ্রেন্ড আছে বলে এরকম মিথ্যা কথা কেন বলতেছো? তুমি কি কমেডিয়ান? ফালতু কথা। আর যে তোমার ফলা girlfriend-এর- 50 টাকা দিবে বলে, ওই গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ডের নাম কি? ইমাজিনেশন? তোমার গার্লফ্রেন্ড কি তোমার বাম হাত, যেটা তুমি ছবিতে দেখাচ্ছ? প্লিজ ব্রো, তুমি একটা ফকিরনি, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, মিছা কথা বললো না। লাল শার্ট পরে ছেলেটা ভালো কথা বলতে পারে না। এই তুমি এখানে নোমান তুমি- আলী খানের ছবি দিয়ে তুমি তুমি- ইসলাম প্রচার করে তুমি এখানে আমাদের পডকাস্ট শুনতেছো মিয়া? তুমি কি গাদা? তোমার কি কাম নাই কোনো? আচ্ছা যাই হোক, তারপর একজন এটা একটা জোক, একজন কি জানি লিখছিল, তোরা দেখে থ্যাঙ্কস এটা আমার অ্যাকুরেট মনে হয়েছে। থ্যাঙ্কস। ফারহান ভাই ভার্সেস আশিক ভাই 1v1. হারবে ভাই ব্রো, বল। হেরে যাবে, মাইন্ড করো না, ও হেরে The যাবে। last person who stopped Ashik Bhai was Auntie Salman Sadi's mother. True. এটা ইজ্জত দেখাইছি, শুনো গাইস না ইজ্জত না না দেখাইছি। না, এটা ভাই, উনি যা যা উনি বলছে। আমাকে উনার লাস্ট কমেন্ট ওয়াজ, আমি কাউকে ছাড়বো না, আই এম সরি, উনার লাস্ট কমেন্ট ওয়াজ, আমাদের নামটা চিন্তা করো, মীর। হ্যাঁ, তারপর তো ফুরো আছে, তোরা তো পুইরা যাবি কিছুদিন পর, যখন মানে রেলটা বাইরে হবে, বিল্ডিং এ সব যখন পড়া শুরু করবে। প্লিজ আচ্ছা, ব্রো, এখানে কি- বাট আমি জাস্ট বলবো, হ্যাঁ আমি মানুষকে ইজ্জত দিই যখন ওরা রেল। না সাইমুল, আসল তুমি খালি এসে তোমার নিজের পডকাস্ট প্রমোট করো। তুমি সাইমুল দিগন্তকে ওইটা আর কি, ওরা আর কি ও একটা করছিলাম যে ওই দুইটা ভাইয়ের লগে আগলি দুইটা ভাই, হ্যাঁ খারাপ না, ভালো। রাফসান সাহেবকে সাইডে নেন তাইলে। হ্যাঁ, রাফসান সাহেবকে রাখতে পারি, ও জাস্ট নিউট্রাল, ও কন্ট্রোল করবে। রাফসান সাহেবকে রাখলে একটা সমস্যা হবে, কমেডিটা মারা যাবে। তখন তো এটাই সমস্যা, রাফসান সাহেবকে নেওয়া যায়, কিন্তু রাফসান সাহেব কিন্তু গাইজ ও কিন্তু ভালোই অফেন্ডেড হয়, ওর সাথে কিন্তু যোগ করা অনেক টাফ, কিন্তু আমি তোমাকে বলতেছি, ভেরি সেনসিটিভ গাই, ওকে ইজ্জত দিতে হয় কিন্তু আমার। তারপর ওই লোকটা কনস্ট্যান্টলি গালি দিয়েই যাচ্ছে আমার। ওকে একটা বারে ছবিটা তুলছে, কেমন জানি আপনি মনে হয় কি এরকম স্যুট পরে গেঞ্জি ভিতরে বারে যাবে, একদম দেখে ও গেছে মিরপুরের কোন একটা বার হবে, ও গালি দিয়ে যাচ্ছে বেকুব। যাই হোক, তারপর if you're নাসিম হিয়ার, এটা who's মাস্ট freelancer নাসিম, I have no idea who freelancer আমি নাসিম সার্চ is. করছি, আপনি এর পরের গুলো পড়েন। হ্যাঁ, freelancer নাসিম কে, এগুলো কি নাম? নাসিম, ও আসলেই তো একজন আছে এরকম। What does he do? জানি No না, idea who this guy ও is. একটা ল্যাপটপ নিয়ে বসছে, কি করে জানি না। আচ্ছা fuck it, next. ওকে, খালিদ ফারহান নাকি সুলেমান সুকন? ভাই Shukan bhai is one of my favorite guys, I'm not gonna do anything to এটা it. পাগল না। Love both just like about your podcast. It will be fun to watch you guys together. হ্যাঁ, হবে। Thanks, man. গেঞ্জাব নিয়ে কথা বলতেছেন, ভিউজ বাইরে গেছে আসলে। Really? আমি দেখতেছি মানুষের কি কাম নাই আর, আমরা we're just joking here guys. রাফায়েত ভাই চ্যাটের, ভাই আসলে রাফায়েত ভাই চলে আসলে রাফাত ভাই আসবে না, রাফাত ভাই রাকিনের ভিডিও স্টাডি করতেছে। রাফায়েত ভাই আপনি আসলে আমরা রাকিনকেও আনবো। হ্যাঁ, আল্লাহ, এটা কি ছবি? ওমা, ইশফাকের বউ সেকিনা, I want ইশফাকের, what the fuck is this shit bro? মানুষ কি মানে আসলে তো ওই আমার সাথে শুনলাম রাকিব, অথচ I am competing with রাকিব হোসেন, এটা কেউ বুঝে না রে ভাই, বুঝে না। শুনো, এভাবে সবাইকে ডাইভার্ট করো না রাফায়েত, আমি জানি তুমি রাকিবের সাথেই কম্পিট করতেছ, আর এটা নিয়ে আমাদের একটা পডকাস্ট হবে যেখানে আমরা এক্সপোজ করব যে তুমি একটা সিন্ডিকেট ক্রিয়েট করছো উইথ ইয়েলো পটেটো হুজ লাইক আ হ্যাজ বিন। হ্যাঁ, আর আরেকটা কে জানি, আমি চিনি না, আরেকটা নিয়নের সাথে three of the most unhealthiest guy are talking about sports now, losers. যাই হোক, মোড়া আর বেশি মোড়া। তোমাকে আমি বলি,
নিয়ন যে আজকাল টাইট টি শার্ট পরে, আমার মাঝে মাঝে মনে হয় ওর ব্রা পরা উচিত। আমি খুব ভয় পাই নিয়ন যখন টি শার্ট পরে। বুজবুং মাইরেন না, রাকিন ভাই আপনাকে দেখতে পারে না, অ্যাডমিটেড। এটা মনে হয় রাকিন ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ফ্রেন্ডস। রাফাই রাকিবকে বলতেছে। আরে ভাই আজকে হাসেন। রাফসান আপু ছবি কই? না এটা কি আপনি কন্ট্রোল মাই ডিপি মুজিবুর রহমান। ওকে দিস গাই। ও আচ্ছা, স্মার্ট 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 মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি একটা টুপি পরে আছি বা একটা ডিম অর্ধেক ভেঙে গেছে আর আমি নামতেছি ওই ডিমটা থেকে। কেমন জানি কিছু হয় না, আমার দাড়িটা বোঝা যাচ্ছে না। এটা আর একটু আমি আসলে জানাস আমি কিন্তু যে ক্লোজ আপ ডিপি দিতে খুব ভয় পাই, কাজ আই এম নট রিয়েলি কনফিডেন্ট উইথ মাই লুকস ম্যান, ভেরি আনকনফিডেন্ট উইথ মাই লুকস। ভাই আপনি আমাকে বলতেছেন হ্যাভ ইউ হ্যাঁ আমরা দুজনেই আগ্রী। আমার মনে আছে কালকে ডানা একটা মেসেজ লিখছিল যেখানে বলছিল আমিন তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, আর আশিক ভাই হাউ আর ইউ সো কনসিস্টেন্ট, how is this a compliment for me? When did a girl ever come up to me and go like, oh Ashik, you're so consistent? And I'm like, Mani, this is the most bullshit compliment I've ever heard. Bhai, you guys are excellent, like you both. Jano love you কেন করো না হারামজাদা? এই কল আসছিল শুনি নাই কি বলছে। আসছেন নবাব, জাস্ট বিকজ আপনার ভিউজ বেশি তাই আমরা রিপিট করব কথা। রাফায়েত রাকিব কোন টাইপের পোলা জানো? ছবিতে একজন সবসময় এরকম করে একটা ছবি তুলে না, ও হচ্ছে ওই লুজার গুলা। যাই এখান থেকে, তোকে দেখতে হবে না ভিডিও তাইলে। হ্যাঁ আমি what the hell ইশফাকের বউ সাকিন এগুলো কি লিখতেছে তুমি দেখছো? what the shit আমি আচ্ছা ওকে ব্যান করে দিই। আরে যাই হোক, you guys ব্লক করে দিছো? হ্যাঁ ঠিক আছে, গুড। আমি তো জয়েন করতে চাই। এ রাকি আফাই রাকিব লিংক পাঠাও তো দেখি তো জয়েন করার আগে হালাটা। একটু আমাকে নক করেন না, আমি আপনাকে একটু মেসেজ করেন না রাফাত ব্রো। এ তুই আমাকে লিংকটা পাঠা, আমি ওনাকে পাঠাই দিচ্ছি। পাইছি হ্যাঁ পাঠাই দাও, গুড। রাফাত ভাই আসুক, লেটস হ্যাভ আ প্রিলিমিনারি ডিসকাশন অন হোয়াই ডাজ হি হেট রাকিন সো মাচ। তারপর আমরা আস্তে আস্তে উই আর ট্রাইং টু গেট টু দ্য আর আমি শুনো রাফায়েতকে এরকম এক্সপোজার দেওয়াটা আমি মনে করি আমার আর আমিনের কর্তব্য। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। ওর মতন স্ট্রাগলিং একটা কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাভিং সেড দ্যাট, if he shares this video on his page, it might do a lot of good for us. না শেয়ার যদি না করে তাহলে কথা বলতে দিব না তো। আগে সিন্ডিকেট নিয়ে কথা বলবো। অন্তিক তুইও আয় না। অন্তিক তুমি আসো, আমি তোমাকে লিংকটা দিচ্ছি। We are going to appreciate your lack of knowledge when you join this conversation, so please asho. কিছু জানা না। It was so embarrassing for Salman because Ontik was so shit at it. Ontik আমার মনে আছে একটা কমেন্ট বলছে, আমি রিবার্ট করছি, and Ontik goes হ্যাঁ ভাই আপনি তো ঠিক বলছেন, and Salman like না ও ঠিক বলে নাই দূর যোগ বলে না বলে। এই রাইফাত ইসলাম রোজ বলছে আমরা যোগ বলে না। এ মোটকা তুই খানা খাওয়া বন্ধ কর, এখান থেকে ভাগ। তারপর সেটা কি ভিউ বেড়ে গেছে, রোস্ট করতে ভিউ বেড়ে গেছে। ভাই আমরা রোস্ট করতেছি না, আমরা ফ্যাক্টস বলতেছি। অন্তিক যে বাজে এটা তো আমরা রাফায়েত ভাইকে আমি আগে রেসপেক্ট করতাম একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। Then he started competing and getting aggressive with Rakin. I don't know what. Bro, রাফায়েত ভাই কেমন আছেন? হিউজ ফ্যান আপনার। ভালো আছেন ভাই? আপনাকে খুব পছন্দ। ও এটা কি টি-শার্ট? এটা কি কোনো টি-শার্ট নাকি? ও আচ্ছা আচ্ছা। শোন, জীবনে কখনো জীবনে প্রথম টাকা দিয়ে টি-শার্ট কিনছি তো, বা ঢাকা কলেজ বাদে কিনি না, এজন্য দেখাইতেছি, দেখ ব্র্যান্ড আছে, দেখাইতে হবে না ভাই। সুন্দর ব্র্যান্ড, ম্যাট কফি ভালো ব্র্যান্ড। ভাই এগুলো বাদ দেন, আমরা আসল গেঞ্জামটা আসি। কি হইছে আপনার রাকিনের মধ্যে সত্যি করে বলেন তো? না আসলে জিনিসটা খুবই দুঃখজনক। তো প্রথম আমি ভালো করতেছিলাম, তখন রাকিন আমাকে বলছিল আমার ডিমোটিভেশনাল ওইটার সাথে আমার সাথে কোলাব করতে চায়। তো আমি একটু ভাব নিলাম, তো ভাব নেওয়ার পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে করবো। তারপরে দিয়ে ওর ভিউ বাড়তেছে, তখন আমি ভাবলাম না আমার ওর সাথে কোলাব করা উচিত। এখন তো আর টাইম পাই না। ভাই আমি আপনাকে সত্যি করে একটা কথা বলি, শেয়ার করে দিন লাইভটা, তাহলে আপনার ফ্যানগুলো দেখতে পারে। এটাই বলতে চাচ্ছি, আমরা কেয়ার করি না। হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছি রাফায়েত ভাই, মানে ওয়াইফ পাইলেন, ভিউজ কিছু পাইলেন, রাকিনকে পাইলেন না, রাকিনের সাথে ঝগড়া করলেন।
ক্যারিয়ারটাকে বাড়ানোর জন্য আর কি করতে রাজি আপনি? আমি সবই করছি। দেখ আমি এই যে ধর যখনই মনে হয় পড়ে যেতেছে, এই যে গেমিং ধরলাম, গেমিং আমি জীবনে মোস্তাবাদে কিছু খেলি নাই, তাও মায়ের টাকা চুরি করে খেলতে যেতাম। এই গেমার হয়ে গেছি। তারপরে মনে করে যে পডকাস্ট করলাম, তারপরে তোদের দেখে ভয় পেয়ে গেছি যে এটা আমার ফিল্ড না। তো মনে কর ওই যে ডুবার আগে মানুষ যদি সুতো পায় ধরে, আমি ওরকমই ক্যারিয়ারের লাস্টের দিকে তো যা আছে সব ধরবো। কেমন লাগে যে আপনি কেমন লাগে যে সিঙ্গেল হ্যান্ডেডলি যে এক একটা আর্ট ফর্ম কে নষ্ট করতেছেন আপনি এটা আই ফিল প্রাউড। হোয়াট আর ইউর থটস অন ইট? যে পডকাস্ট করলেন ওটা নষ্ট হয়ে গেল। আমার জীবনে আমি থামবো যেদিন তাসিনেশন আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানাবে, ওই দিন আমি বানানো ছেড়ে দিব। তার আগ পর্যন্ত শুনুন, I think, bro, that is the best aim in life. If Tasin makes a video against you, I think you've really made it as a content creator. It actually love for Tasin. Love for Tasin. Bro, তুমি আপনি যেভাবে তাসিনের ভিডিও একটা গানটাকে বেইজ্জত করছিলেন, ওইটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ভিডিও। মানে আমার এখনো মনে আছে, he did it so brilliant, like it was properly like a stand up comedy bit কিন্তু, and Rafael bro was like he literally went এই যে এই তুই না মেয়েরা কাপড় না পরলে সংগ্রাম শুরু করস, তুই এখন এই মেয়েটাকে নিয়ে এরকম কেন করতেছ? ওইটা নিতে পারি না। Did he take it normally? আপনি না সিন্ডি রোস্ট করে নাই আমারে, রোস্ট করে নাই। আমি তো রোস্ট করবে, আমি ভাইরালে যাব। পাত্তাও দেয় নাই। আরে পাত্তা। আর আমার মনে আছে he literally রাফায়েত ব্রো কিন্তু he properly went after his views, বলে যে কি আরে পুরো একদিন হয়ে গেল এত কম ভিউজ কেন? তাসিন তুই কি শেষ নাকি? রাফায়েত ভাই আমাকে এটা বলেন, আপনি যে সিন্ডিকেট নিয়ে এত কথা শুনাইলেন আমাদের পডকাস্টে এসে, এখন আমি শুনতেছি আপনি নাকি ইয়েলো পটেটো আর নিয়নকে নিয়ে সিন্ডিকেট করতেছেন। এটা সিন্ডিকেট বানাচ্ছেন, মিছা কথা কইেন না। শামসু আছে না? আপনারা কয়টা ভিডিও দেখছেন সত্যি করে বলেন তো, একদম সত্যি করে বলেন। আমি আমার মা, আমার খালা, আমার ফুপু সবাই আপনার ফেসবুক পেজে হ্যাঁ শুনেন আপনার মা আর খালাকে প্রক্সি বানায় কিন্তু ভিউজ হয় না। অডিও গেছে গা এই কত বড় মিথ্যা কথা বলতেছে। উনি বলে শামসের ভিডিও দেখে। আপনার মনে হয় আশিক ভাই সত্যি করে বিশ্বাস হয় তোমার? হি ওয়াচেস শামস ভিডিও, দ্যাটস লাইক সেইং অন্তিক মাহমুদ আছে কি রে, এরা কি দুজন? আরে কি অবস্থা বাপরে বাপ, কি করা? আমি শুকাই গেছো। ও বাই দ্য ওয়ে রাফায়েতদের মতো যে আমি। আরে নাইস আমিও একজন আছি। ও ইয়া অন্তিক একটু ক্যামেরাটা ঘুরে ফেলিও। হ্যাঁ ওই যে রোটেট করিও। হ্যাঁ আচ্ছা রাফায়েত আসছে। হ্যাঁ রাফায়েত ব্রো আসছে, ঠিক আছে, গুড। আচ্ছা দেখছো অন্তিক একটু প্রমোশন করি। ওটা হচ্ছে ওই তামিমের একটা জায়গা আছে, ওই যে মানচিজ, ওইখান থেকে অর্ডার করছি, একটু পর ফোন দিতে করছিস, অনেক ভালোবাসে, এই কারণে বারবার ঝামেলা হচ্ছে। আরেকটা ফোন আসবে, তারপরে আমি আসি। আমরা আসি। আপনি তাহলে লাইভটা শেয়ার করে দেন, অন্তিক লাইভটা শেয়ার করে দাও। আমরা অন্তিক আমি লেখছি ফ্যান, আপনি আবার অডিও বুম মারতেছে রাফায়েত দা বুম মারতেছে, বুঝছেন? ওই নাকি রাকিব ভাইয়ের ফ্যান। মিছা কথা। He's not their fan. ভাই আমি একটা কথা আগে থেকে বলে নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এই লাস্ট 9টা দিন হসপিটালে আপনারা যে আমারে কি বিনোদন দিচ্ছেন, এটা যদি আপনাদের কোনো সিঙ্গেল আইডিয়া থাকে, মানে ভাই আমি 9টা দিন হসপিটাল থেকে বেরোতে পারি নাই। আমি জাস্ট খালি একটা জিনিসে ওয়েট করছি কখন রাত 10টা বাজবে। আর আপনাদের আমি প্রশংসা করতেছি মাস্টার দেন But yeah, thanks a lot, man. We're just happy that you're safe and we don't really care. So point আছে এখন হসপিটালে we're glad that you're back, but it doesn't change the fact that Sravoni better. Exactly. It just doesn't make any difference to us. তুই শ্রাবণী ফ্যান লিখিস না কেন এখানে? শ্রাবণী ফ্যান লেখা, হ্যাঁ শ্রাবণী ফ্যান লিখে আসতা, কিন্তু না এই যে আমি এটাই বুঝাইতে চাচ্ছি, রাফায়েত ব্রো কট কই খাচ্ছে জানো? He is showing too much of love for Rakim, which means that it's fake.
হ্যাঁ, he's showing too much of it. So এটা fake. There is no way out of this, bro. দাঁড়া নেক্সট টুমরো देयर উইল বি নিউ প্ল্যান ওকে হ্যাঁ না রাফাত ভাই আপনি কেন আপনি যদি এতই পছন্দ করেন ওর কয়টা ভিডিও আপনি শেয়ার করছেন সত্যি করে বলেন তো Share করছি। রিসেন্টলি একটা মিছা কথা ওর ভিউ বাড়ার পর থেকে রাফাত ভাই আবার আসিফ ভাইরা যা বলে যে তুমি তো আমার ভিডিও শেয়ার দাওনি কি রে আমার কি আমি যখন ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। আমি রাফায়েত ব্রোয়ের যে নিয়নের ভিডিওটা শেয়ার দিছি, ব্যাটম্যানেরটা শেয়ার দিছি। ব্যাটম্যানেরটা আমি কতজনকে দেখাইছি আমি বুঝাইতে পারবো না তোমাদের, ওটা আমার ফেভারিট। সামসিগা বলার পর আমি আর নিতে পারি না। আমি সামসিগার পর কি হয়ও আমি জানি না, আমি জাস্ট হাসতে থাকি। আচ্ছা মাঝখানে না ভাই, এই যে মাঝখানে যে রাফাত ভাই আর চলে গেছে। আচ্ছা আস্তে আস্তে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে কি, ডু ইউ বিলিভ ইন দ্য সিন্ডিকেট? আই ডোন্ট নো যে সিন্ডিকেট আপনারা রাখতে বলে গেছে, কম দামি নেট তো, অথবা রাফাত ভাই বলে গেছে যে I have no idea syndicate really কি, believe it? but I know syndicate রাফায়েত ব্রো কোনো কথা শুনতেছি না, আমি অন্তিকের কোনো কথা শুনতেছি না। আমি জানি আপনি আমাদেরটা শুনতেছেন? হ্যাঁ তোদেরটা পুরো ক্লিয়ার। মোর দেন না আর কিছু না বলেন তাহলে আমি কি বলছি এটা একটু ওটা আমি কি শর্ট স্লো মোশন আসতেছে সব। হ্যাঁ ও আর অন্তিক তুই মিউট হ, আমরা ওনাকে কোশ্চেনটা জিজ্ঞেস করি। হ্যাঁ ওকে, সো রাকি অন্তিক being the boring loser he is goes like ভাই সিন্ডিকেট কি আপনি বিশ্বাস করেন, এরকম করে একটা জিজ্ঞাসা করতে আপনাকে। কি কয় সিন্ডিকেটের উপর বিশ্বাস আছে আপনার? সিন্ডিকেট এটা জিজ্ঞাসা। তা আমি বলি আপনি ওইটা ইগনোর করেন আর বলেন থটস অফ শ্যামসের ভিডিও আপনি দেখছেন নাকি, এটার উত্তর এখনো আপনি দেন নাই। আপনি আপনার মা আর খালাকে প্রক্সি হিসাবে বলতেছেন, এটা একটা মিসরিপ্রেজেন্টেশন। নিজে কয়টা দেখছেন আগে এটা? থটস অফ শামস, আমি কারিনা, ডানা, পরি, যারা আছে সবারটা দেখি আমি, সবারটা আমি বড় ফ্যান। আমি সবার দেখে কন্টেন্ট চুরি করার, সবসময় কম্পিটিশনের প্রতি বেশি খেয়াল রাখি। না ভাই ওটা রাকিন, আপনি রাকিন থেকে চুরি করেন, আপনি রাকিন থেকে চুরি করছেন? না রাকিনের থেকে তো চুরি করি, কিন্তু রাকিন আর আমি আবার একটা সেমি ইউটিউবার থেকে চুরি করি, ওইটা বাইর করছি। যেদিন কোন ইউটিউবার ওই দিন আছে ওটা বলা যাবে না। আমি বাইর করার পরে ভাবি আচ্ছা আমি যদি এই ভিডিওটা নেক্সট ভিডিওটা যে বানাবো, এখন এটা আগের কে বানাবে পরে, এরকম ভাবে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আগের দিন তার ওর কনসেপ্ট হয়ে যাবে। পরে ভাবছি যে আচ্ছা হবে না, আমি বেশি মোটা হয়ে গেছি। রাফায়েত ভাই কার স্পন্সর বেশি, আপনার না রাকিন ভাই? এটা বলেন আমারে। আমি অন্তিকের কোনো কথাই বুঝতেছি না, বুঝলাম না কি। আচ্ছা আমি বলতেছি, অন্তিক বলতেছে মনে হচ্ছে বোবার কথাই ইন্টারপ্রেট করতেছি। হ্যাঁ, কার স্পন্সর বেশি, আপনার না রাকিন ভাইয়ের? এটা জিজ্ঞাসা করছে অন্তিক। না এখন পর্যন্ত আমার স্পন্সর বেশি, ওটা রাকিন দেখি। ইয়েস আমিও এগ্রি করি ভাই, রাকিন দেখাই যে স্পন্সর বেশি। আমি শুনছি কে জানি বলছে যে আপনার স্পন্সর একটাকে বলছে যে উনাকে স্পন্সর করেন না, উনি খ্যাত, এরকম কিছু কি বলছে কখনো? ওকে স্পন্সর আপনাকে নিয়ে বা আপনি ওকে নিয়ে এরকম কোনো কথা হয়েছে? আমি একটা শুনছি, আমরা শিওর না। আমরা শুনি না, আমি এমনি বানাই বলছি, তাও বলতেছি আর কি। চলে গেছে আই হাই মাইন্ড করছে। আচ্ছা অন্তিক তোমার কি মনে হয় আসলে গ্যাঞ্জাম আছে? মনে হয় আছে 100% আছে। অন্তিকের মতো নিউট্রাল মানুষের সাথে কোশ্চেন করে না, ওই যে দেখছো আমি কি কুল, আমি একটা কথা বলি জাস্ট, রাফায়েত ভাই স্পন্সর ছাড়াও কন্টেন্ট বানায়, যেটা রাকিন ভাই করে না। এটা তো বলে রাখো আমার। না এটা একটা ফাউল কথা। এখন আপনি শুনেন কেন? শুনে বলছি না এটা হচ্ছে রাফায়েত ভাই প্রচুর কন্টেন্ট বানায়। এরা আমি রাফায়েত ভাই, রাকিন ভাইয়ের চেয়ে সত্যি কথা রাফায়েত ভাই আমি বেশি চিনি। সো রাফায়েত ভাইয়ের আমি কন্টেন্ট বানাতে দেখছি, তো উনি প্রচুর কন্টেন্ট বানায়, যেগুলো স্পন্সর সেগুলো বেটার একটু বললা নেই। আমার যেটা হচ্ছে যে ইদানিং হাম্বল সাজেন না ভাই, এই যে পাবলিক দেখতেছি আমার স্পন্সর আসে না বেশি, এটা এর জন্য স্পন্সর ছাড়া ভিডিও দিতে হয়। কিন্তু রাকিনের স্পন্সর ছাড়া 2 দিন আগে ওয়াই বলে একটা স্পন্সর কন্টেন্ট বানাইছেন, এগুলো কি হচ্ছে? আর অন্তিক আর হাম্বল আই থিংক এট দিস এখন রাফায়েত ভাই, এখন আমি কারো কথাই শুনতেছি না গাইজ। আমি এক কাজ করি, আমি ল্যাপটপ দিয়ে আসি, ল্যাপটপ দিয়ে প্লিজ আসেন। আচ্ছা উনি গাড়ি কিনতে গিয়ে কি যে ফোন টোন কি সব এই যে আপনার যে একটা মিসকনসেপশন আছে রাফায়েত ভাইয়ের নিয়ে,
রাফায়েত ভাই যখন এই ইন্ডাস্ট্রিতে আসছে, রাফায়েত ভাই আস্তে আস্তে বলে দিই, এই ইন্ডাস্ট্রি যখন আসছে রাফায়েত ভাই, উনি প্ল্যান বি সি ডি ই সব নিয়ে আসছে, বুঝছেন? ওনার যে গাড়ি, আপনি যে বললেন না গতকালকে যে হ্যাঁ গাড়ি কিনছে, গাড়ি কেনার পর টাকা পয়সা অভাব হয়ে গেছে, প্রচুর হয়েছে ওনার ইনকামের 1000 ভাগের 1 ভাগ দিয়ে ওনার গাড়িটা কিনছে। এটা এখন যদি আমি যদি 5 বছর ইউনিলিভারে চাকরি করে টাকাগুলো সেভ করে তারপর গাড়ি ওনার, আমি যতদূর জানি ওনার কন্টেন্টের টাকা সব মানে মানে পুরো প্যাকেজটা দিয়ে আর কি গাড়িটা। তুমি যতদূর জানো, তুমি কতদূরই বা জানো, তুমি কি জানতা আমরা যদি আগে না বলতাম রাকিনের সাথে ওনার একটা প্যাসিভ এগ্রেসিভ একটা এটা জানতাম না, এটা আপনারা বলার পরে মাথায়। এক্স্যাক্টলি, তুমি অনেক কিছু জানো না, আমরা তো স্টাডি করি মানুষদেরকে ব্রো। তুমিও তো এত বছর ধরে কন্টেন্ট বানাচ্ছো, তোমাকে তো আমি আজীবন এই রিকশাই দেখছি। ওইটাই, অনেকজনের অনেক কিছুই হয়। তুমি তো মিয়া কি এই যে আইমান সাদিকের লগে স্টেডিয়ামে উঠে কথাও কইছো, লাপটান কি হইছে, লাটটা কি হইছে? ঠিকই তো গামছা মার্কা পর্দা তোমার জানলাই টাঙ্গাই রাখছো, আলা ফকিন্নি। উত্তরে আছি, সো একটু অ্যাকসেপ্ট করেন জিনিসটা। এটা তুমি, এটা উত্তরা না, এটাকে বলে বাজেট। এটাকে বলে বাজেট। ওরে বাবা রে বাবা, এইগুলা ভাই এই যে ব্যাকগ্রাউন্ড, এগুলো কই থেকে আসছে? মধুর বোতল টোতল নাই, ভয় পাই মধুর বোতল বলে। তো এই যে এতগুলা টাকা পয়সা দিয়ে উনি জিনিসপত্রগুলো কিনছে, ওগুলো কই থেকে আসছে আপনার মনে বলো? চাকরি থেকে, বউয়ের বাড়ি থেকে। কই থেকে এখন? আমার সিজিপিএ 96 ছিল ম্যান। যৌতুক, এটাকে বলে যৌতুক। তাও হলো একটা এন্ড অফ দা ডে কে বেশি বড় লোক, এটা হচ্ছে কথা, বুঝছিস না? এখন বলেন আপনি বেশি বড় লোক না রাকিন ভাই বেশি বড় লোক? আমি বলি এটা উত্তরটা, আমি উত্তরটা দিই। একজন থাকে বসুন্ধরা, একজন থাকে উত্তরায়, দুইটাই গরিব। হ্যাঁ, এই কথাটা বাদ দাও, কিন্তু স্পন্সরস কে বেশি পেয়ে সেভ করতেছে, ওই কোশ্চেনটা বেশি মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাকিন বেশি সেভ করতেছে, আমি বেশি খরচ করতেছি। হ্যাঁ, he is, because he wants the views of Rakin, he wants the followers of Rakin, so he is becoming more competitive. আমি ইংলিশ মিডিয়ামের ফলোয়ার সামলাইতে পারবো না, আমার জন্য খুব টাফ। এটাকে কি বলে জানে? এটাকে বলা হচ্ছে প্যাসিভ এগ্রেসিভ ডিফেন্সিভ ট্যাকটিক। হ্যাঁ, আমি পাবো না তাই আমি চাই না, আমি পাবো না তাই আমি চাই না, এটা হচ্ছে। রাফায়েল ভাই, আপনি কখন টেনশনটা কখন ফিল করা শুরু করছেন মানে রাকিনের সাথে? মানে কোন ভিডিওটার পরে আপনি নার্ভাস হওয়া? হ্যাঁ, আমি বলি, যেমন ধর প্রথম দিকে ঠিকই ছিল, যা ভালোই যাচ্ছিল, মাঠে একা খেলতেছিলাম, দিনকাল ভালোই যাচ্ছে, তারপরে দেখি ভাই এই কাজটা করবেন, হ্যাঁ করবো, আর কে সবসময় আর কে করতেছে, এই করতেছে, এরকম রাকিন করতেছে, ও রাকিন ভালো ছেলে, গুড গাই, হ্যাঁ গিভ ইট। তারপরে আরেকদিন ফোন আসলো, আর কে করতেছে, এরকম রাকিন করতেছে, ওকে ঠিক আছে, দেন ভালো ছেলে, ভাই কে করতেছে, ভাই আপনাকে আগেই বলি রাকিন করতেছে, এরপর আপনার কাছে আসলাম, হ্যাঁ সেকেন্ডে পালাচ্ছে, এরকম এইভাবে শুরু। বাট আমি শুনছি একটাতে নাকি বলছিল যে রাকিন করতেছে না দেখে কাজটা আপনার কাছে আসছে, এই জন্য নাকি আপনার গায়ে লাগছে। কয়েকজন করতেছে না দেখে আসছে, কোনটা রাকিনের ছিল বলে গেছি, বাট আনফরচুনেটলি আমি আর রাকিন সামনে আরেকটা কাজ একসাথে করতেছি, আরেকটা ব্র্যান্ডের একই সাথে হবে। ভেরি গুড, ভেরি গুড, এটা ভালো। মানে এভাবে কিন্তু ভাই বন্ধু হয় মানুষ। এইভাবে বন্ধু ফলোয়ার দরকার আমার। Keep your enemies closer, keep your আচ্ছা ভাই আমাকে এখন কয়েকটা অ্যানসার আমার দেন, জাস্ট এখন জাস্ট স্ট্রেট অনেস্ট থাকেন, ঠিক আছে? আপনার কি লাইভ থেকে শুরু করতেছ, তুই খালি কোশ্চেনই করে যেতেছিস ভাই, আপনি আসলে আমার কোশ্চেন আছে, বলেন রাকিন ভাইয়ের স্পন্সর বেশি না আপনার স্পন্সর বেশি? আমার। রাকিন ভাইয়ের অডিয়েন্স বেশি না আপনার অডিয়েন্স বেশি? অ্যাক্টিভ অডিয়েন্স রাকিনের বেশি, আমার ফলোয়ার বেশি। এই সব বুমসুম বাদ দেন, কোন যে অডিয়েন্স কার বেশি? কি ফলোয়ার নাম্বার? আমার। এখন আমারে জাস্ট খালি এটা বলেন যে এট দ্য এন্ড অফ দ্য ডে কার কন্টেন্ট আপনার কাছে বেটার লাগে, আপনারটা না রাকিন ভাইয়েরটা? এনি ডে আমার কন্টেন্ট সবচেয়ে ভালো লাগে। ও মাই গড, অবভিয়াসলি অন্তিক, আর ইউ এন ইডিয়েট? দিস ওয়াজ ইওর শো স্টপার। শোনো, আমি বলি এবার, ইউ থিংক দ্যাট ওয়াজ ইন্টেলিজেন্ট? আমি না রাকিব ব্লগার, আমি রাফায়েত রাকিব হাউ কিউট, আমি রাফায়েত আর ফেসবুক, ঠিক আছে? আমার সবচেয়ে লো যেটার মধ্যে, ওইটার ফলোয়ার অনেকের থেকে বেশি। কি জিজ্ঞাসা করছিস আমার? না আমি সেটা জিজ্ঞেস করছি কেন বলি, সেটা হচ্ছে গিয়ে আমি রাফায়েত ভাইয়ের
সাপোর্টে বহুত আগে থেকে আছি। রাকিব ভাই যেটা বললাম যে রাফায়েত ভাই অনেক আগে থেকে চিনি। আমি জাস্ট ডিফারেন্ট লাইভে মানে আপনাদের লাইভে অনেকবার বলতে শুনছি যে আপনারা আই ওয়ান্ট সে ডিমিন করছেন, বাট ডেফিনেটলি আপনারা একটু পছানোর ট্রাই করছেন। আমি আর কি আপনাদের সামনে দেখাই দিলাম যে রাফায়েত ভাই কি জিনিস। এই তুমি প্লিজ তোমার অ্যানিমেশন নিয়ে চিন্তা করো। ইউ আর অ্যান ইডিয়েট, ইউ আর অ্যান অ্যাবসলিউট ইডিয়েট। জোকস অ্যাপার্ট, একটু ভালো কথা বলে আবার না, একটু খারাপ কথা বলে আবার ভালো কথা বলতে হবে। রাকিন ইজ আনডাউটেডলি ইজ ডুইং ভেরি গুড। এইসব বললেন না, এই ফালতু এগুলো বললেন না ভাই, এইসব বললে বলি আমি শেষ হয় না। হ্যাঁ, ট্রাস্ট মি। আচ্ছা, we trust you. We don't trust Ontik because he's not funny at all. Rafael bhai, we can trust you. Go on. I was enjoying all the brands and everything একা আসলে লাইফটা অনেক ভালো ছিল, বাট রাকিন আনডাউটেডলি হি ইজ ওয়ান অফ দি ভেরি বেস্ট। আসিফ আজাদের পরশ পাওয়া যে কোনো মানুষ, নো কম্পিটিশন। রাকিন আফসার ভাই ব্রাদার্স থেকে আসছে, তাদের এক্সপেরিয়েন্স আমার থেকে অনেক বেশি। আই ওয়াজ দেয়ার ফলোয়ার, আই এম দেয়ার সাবস্ক্রাইবার, যদিও ভাই ব্রাদার চ্যানেলটা এখন আসিফ আজাদ হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, আমি রাকিনকে আলাদাও মানে সব মিশাই তো বলতে হবে। অবভিয়াসলি হি ইজ মাই কম্পিটিশন, যদিও আমার যায় না তার সাথে কি ব্যাপার, বাট স্টিল রাকিন ইজ আনডাউটেডলি মানে ওয়ান অফ দি ভেরি বেস্ট। বাংলাদেশে যদি কারো কন্টেন্ট আমি নিজেরটা বাদে দেখি, কারো এই লাইভে খালি অন্তিক হারামজাদা ট্যাগ করে দেখে আমার দেখতে হয় অথবা আসতে হয়, বাট বাংলাদেশে যদি বাংলাদেশে যদি কারো কন্টেন্ট আমি দেখি ঠিক মতো যে কবে নতুন ভিডিও বাইরে হয়েছে, এটা হচ্ছে রাকিন আফসার, বিকজ ও আমার চ্যালেঞ্জ করে। আমার কন্টেন্ট আমি না যা ইচ্ছা বানাইতেছিলাম এক সময় ব্র্যান্ড নিয়ে, বাট হি চ্যালেঞ্জেস মি টু বি বেটার এনি ডে। সো রাকিন আফসার আনডাউটেডলি ওয়ান অফ দি ভেরি বেস্ট, এটা আমি সবসময় বলবো। নট দিস রাকিন আফসার, অনেকে এখন চিনছে। উই নো হিম ফ্রম ভাই ব্রাদার্স ডে। ভাই ব্রাদার চ্যানেলটা ছিল হচ্ছে কি রাকিনের, মানে আপনি বলছেন আসিফ বিন আজাদ ওকে বানাইছে, এটা বলতে চাচ্ছি। কে হু ইজ আসিফ? অপোজিটটা বলছে আমরা রাকিন আফসার অপোজিটটা বলতেছে, উনি বলতেছে রাকিন। আমি দুজনের প্রতি পুরো প্রাউড। এক হচ্ছে কি রাকিন আফসার, এনি ডে বাংলাদেশে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটর দরকার ছিল। আমরা কি এই শো অফ ঢাকা করে রোস্টার রাফায়েত বিয়ে করে একটা ভিউ পেয়ে গেছি, অডিয়েন্স পেয়ে গেছি, তারপরে আমি পেজে চালাইতেছি। আই এম বিং অনেস্ট টু মাইসেলফ। রাকিন আর শামস, আই এম সো প্রাউড। শামস being a lady, being a female in Bangladesh, having 2 million active followers, যার ভিডিওতে রেগুলার 1 মিলিয়ন আসতেছে, যেদিন আমি এরকম এনগেজমেন্টের কাছে দিয়ে যেতে পারবো না, আমি কি ইভেন যে কেউ, আমি রাকিন বা অন্তিক বা ইউ গাইজ ইভেন আইল বি মানে প্রাউড যে এরকম একটা করতে পারছি। শামস আর রাকিন দুজন দুই সাইডে, দুই রকম টিজি, দুই রকম অডিয়েন্স, বাট ওয়ান অফ দি ভেরি বেস্ট। যাদেরকে দেখে আমি ভাবি যে তোদেরকে খারাপ কেমনে একটা একটাই সুতের তালি বাজায়। আমি খালি রাকিনের কোন স্ক্রিনশট আছে কারো কাছে, কোন ছবি আছে? রাকিনের বলে কোন স্ক্রিনশট আছে নাকি? আমি রাকিনকে নিজেও বলছি, ইভেন ইফ রাকিন আমাকে সহ্য করতে পারে না, আমি রাকিন সবসময় বলি আমি চাই ওর গুড বুকসে থাকতে, কারণ আমি জানি অনেক উপরে উঠবে, তখন আমার যে গরু পালতে হয় না, নিতে হবে। আমার ভালো লাগছে যে আপনি দুইটা ক্রিয়েটরের নাম বলছেন যারা এখন টপে আছে, শামস আর রাকিন। He knows what he needs to do. He knows. Rafael bro is basically, essentially, he's a tactician. শুনো, ফুটবল কিন্তু অন্তিক খেলতেছে, শ্রাবণী খেলতেছে, রাকিন খেলতেছে, শামস খেলতেছে, এরা সবাই ফুটবল খেলতেছে, কিন্তু ফুটবল পিচের বাইরে কিন্তু একটা ম্যানেজার আছে। হ্যাঁ, ম্যানেজার কিন্তু রাফায়েত ব্রো, ও কিন্তু সব দেখতেছে। ও জাস্ট বলতেছে আমি কারে কখন সাবস্টিটিউট করুম, আমার কাজে কে আসবে, গোলটা কিন্তু আমার দলই দিবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে কি, আমার ভাই স্পন্সর থাকুক, আমার মিলিয়ন আসতে থাকুক, let me be rich, let everyone play, I'm happy. বাট আমার কথা হচ্ছে যে কি, আপনি যে এই স্পিচটা যে দিলেন, এটা কত কষ্ট হয়েছে মুখস্থ করতে, এটা আমাকে একটু না, এটা কষ্ট না ভাই, এসব বানাইতে হয়েছে আমার। আমি 2 দিন ধরে ভাবতেছি লাইভে জয়েন করে কি করবো, আর তো ভালো কিছু করতে হবে, বুঝছ না? হ্যাঁ, আমি বুঝতেছি না ভাই, এই যে তোদের এই যে 200 মানুষ আছে, 300 মানুষ আছে, এরা তারপরে তো আমার গিয়া দেওয়া শুরু করবে, বুঝছিস না? কেউ কিচ্ছু না আমাদের। শুনেন, আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি, এই যে অন্তিক তোদের ভিউয়ার, তুই আমার শিখাস তোদের অডিয়েন্স কিরকম। এই অন্তিক কি করে আমার এগুলো আমি না বুঝি না। আমি হচ্ছে আপনি পছন্দের শেয়ার করবেন আমার সাথে, আপনি আমার বলতেছেন ওটা মানে কি না। আমার ভালো লাগতেছে কি জানো, আমার ভালো লাগতেছে আমরা আজকে ফাইনালি দুইজনকে ডাকছি যারা কিন্তু এখন সেকেন্ড বেস্ট। চিন্তা করে দেখো, রাফায়েতের কম্পিটিশন রাকিন,
অন্তিকে কম্পিটিশন, শ্রাবণী, দুইজনেই কিন্তু সেকেন্ড বেস্টে আছে। সো উই আর নট ডিসকাস, মানে দ্য লুজার্স আর নট টকিং টু দ্য সেকেন্ড বেস্ট পিপল। আপনাদেরও তো ট্রাইনোমিনাল আছে, টাইম নাই, ওদের তো টাইম আপনাদেরও তো ট্রাইনোমিনাল আছে। সবাই এখানে যারা দুইজনের রেসে সেকেন্ড হইছি, আমরা সবাই এখানে আছি আপাতত। সেটা রাকিন আমাদের লাইভে আসছিল কিন্তু ভাই, রাকিন কিন্তু প্রথমে আসছিল, রাকিন আসার পরেই কিন্তু আপনি জয়েন করছেন। ওর ভিউ বেশি ছিল না তখন, ওর ভিউ বেশি ছিল না ভাই। আমি বলছি রাফায়েত ভাই সবকিছু ধান্দা, গেম, উনি গেম। রাকিন আসার পরেই কিন্তু রাফায়েত ব্রো আমাদের লাইভ জয়েন করছে। রাকিন আসছে কেন আমি ভাই আসলে কন্ট্রোভার্সি যখন বাইরে নিয়ে বললাম ওই দিন কি রাকিন এর আগে আসছিল? হ্যাঁ অনেক আগে আসছিল। এই না এই রাকিন ভাই সুলাইমান শুকুর নিয়ে বলছিল না? আমি জানি না। আর ওই যে দাড়ি কি জায়গা একটা বলছিলাম, দাড়ি আছে নাকি ওই যে সালমান সাদি, ওই যে মিরপুর কি গ্রাম নাকি জানি একটা। আরে আমাদের শুনেন ভাই, আমাদের পেজে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, নো ওয়ান কেয়ারস। আমাদের হেটার এটা ইন্টারেস্টিংলি কেউ এগুলো নিয়ে ক্লিপও বানায় না। কি বানাবে ভাই, টাইম দেন বানাবে। রাকিন আর 3 বার আসলে যখন চ্যানেল পেজটা বড় হয়ে যাবে তখন বানাবে, দেখি। না আপনারা এসে বানাবে। শেয়ার দিচ্ছেন না তো, আপনারা এসে শেয়ার দিচ্ছেন না তো পেজটা বড় হবে না। আপনারা যদি শেয়ার দিতেন, আমার গেঞ্জি কিনা পড়তে হইছে কি লাগা, গেঞ্জি কিনা পড়তে হইছে কি লাগা, শেয়ার দিমু। আসলে তুমি আসল কথা এটাই, কিন্তু কিন্না কেন পড়তো আরামজাদা। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই দেন, জিজ্ঞেস করেন। আর লজ্জা শরম নাই না আপনার? হোয়াটসঅ্যাপ চেক করছেন? আমি যেটা চাইছি তুই তো দিতে পারবি না, এই কারণে অন্যদিকে আমরা না যাই আমরা অন্য কথা বলে যাচ্ছি। আচ্ছা না, বাট রিয়েলি ম্যান আমাকে তো ভালোই লাগতেছে যে কি আই লাইক দিস হোল। আচ্ছা এই যে রাফায়েত ভাই, এটা নিয়ে কোশ্চেনটা ছিল, আসলে কি নিয়ন, ইয়েলো পটেটো এদের সাথে অন্তিক এদেরকে নিয়ে কি আসলে সিন্ডিকেট বানানোর প্ল্যান আছে? ঘটনা কি, আপডেট কি বলেন একটু? প্ল্যান ছিল প্রথম দিকে, আমি আসলে সিরিয়াসলি ভাবছিলাম, তারপর দেখছি কেউই শেয়ার দেয় না আসলে একজনের কন্টেন্ট। পরে ভাবছি দেয়ার ইজ নো। হ্যাঁ আমি আপনার ভিডিও শেয়ার দিই, কি কর? আমিও তো আপনার ভিডিও শেয়ার দিই। আপনি সিন্ডিকেটে ঢুকবেন? হ্যাঁ মানুষের হিসাব থাকে না, সরি। আপনি নিয়নকে কিন্তু শুনেন, আমি আপনাকে একটা জিনিস বলি, নিয়নের মতন সেফ খেলোয়াড় যে নিজেকে নিজে একটা সময় ফানি মনে করে, এখন নিয়ন কিন্তু এখন আর নিজেকে নিজে কমেডিয়ান বা ফানি হিসেবেও দেখে। এরা এত সেফ খেললে হবে না ভাই। ও অনেক সেনসিটিভ ছেলে বেচারা, কিন্তু অনেক সেনসিটিভ, ও কিন্তু মাইন্ড করে সবকিছুতে। বর্ডার লাইন ধর, সবকিছুরই তো জোকের একটা বর্ডার লাইন থাকে, রাইট? জি তো সব সময় কিন্তু ওই লাইনে দ্বারা পাশে একটু সুরসুরি দিতে হবে, নাহলে হবে না। তুই ও ওইটাও করতে চায় না। ও আপনি ভুল মানুষকে নিচ্ছেন আপনার পাই যে সিন্ডিকেটে, কারণ ও কিন্তু আরো ওই পোলাটা ঢুকছে 10 মিনিট স্কুলে, ও আরো সেফ। ও ভাই ও কথাই বলে এইভাবে, এখন থেকে কথাই বলে এইভাবে। এখন একটা টেবিলের মধ্যে হাত দিয়ে কথা বলে, মনে হয় যে কি বুদ্ধিজীবী একটা আছে। আরে বাল, তুই মেসি নিয়ে কথা বলতেছিস, টেবিল কেন লাগতেছে তোর? আমার 10 মিনিটে জয়েন করার পরে ওই ত্রিমূর্তি নাকি ট্রাইনোমিনাল পডকাস্টে গেল না? সব লিংক আমি বুঝি না, এখানে কি হচ্ছে ওর খেলা, ও কোন লেভেলে যাচ্ছেন আপনি বুঝতেছেন? ও কিছুদিন পর এই অন্তিকের মতন স্টেডিয়ামে যে কথা বলবে, তারপর ক্যারিয়ারে কিছু হবে না। আমি বলতেছি স্টেডিয়ামে কথা বলবে। আমাকে তোরা অনেক যারা ঢুকছে, হ্যাঁ, বের হওয়ার পর কিন্তু বেশি সুবিধা করতে পারে না, অন্তিক যেরকম বের হওয়ার পরে বেশি সুবিধা করতে পারে। আমাকে এখন আমার কি আসলে এই যে মার্কেটটা, তো তোরাও তো একটু হলেও ভালো চাস, অনেক খারাপ চাস, একটু হলেও ভালো। আমার কি রোস্টিং এ আবার যাওয়া উচিত মার্কেটটা একটু গরম করার জন্য, নাকি যাওয়া উচিত না? নাকি না ভাই আই থিংক যাওয়া উচিত। মানে না, আই এম বিং ভেরি অনেস্ট। তুই আমার ব্র্যান্ড স্পন্সরের পিছনে পড়ছস, তাই না? না, আমার আই থিংক আপনার ওই ক্যাপাবিলিটিটা আছে যে পুল অফটা করবেন। মানে আপনি ছাড়ছেন কেন রোস্টিং? বিকজ আপনার কিছু একটা লাইক ওই যে আনকমফোর্টেবল ব্যাপার ছিল, পরে হচ্ছে কি আপনার ওই যে ইউটিউব পলিউটেড হয়ে গেছে, এই পলিউটেড হয়ে গেছে, সেই পলিউটেড হয়ে গেছে। আমার কলিগ যারা ছিল আমার ওদের সাথে যাচ্ছিল না আর কি। হ্যাঁ, বাট আই থিংক এখন তো মার্কেট পুরো ফাঁকা। আপনি যদি আসেন, আর যদি আপনি আপনার নিজের স্টাইলে এটা বিল্ড আপ করেন, তাহলে আর কি মানুষ মনেই করবে আচ্ছা ঠিক আছে রাফায়েত ভাই এরকম করে, প্রবাবলি এটাই হচ্ছে কি একটা ওয়ে। এন্ড দেন আপনি যা করেন তার একটা বাজে ভার্সন আসবে। সো আপনি এখন রোস্টিং করতেছেন, রোস্টিং এর বাজে ভার্সন আসছিল, এখন আপনি যা করতেছেন না, ইভেন হোয়াট ইউ গাইজ আর ডুইং, আমি কিন্তু এরকমই করতাম। দিস ইজ অলসো রোস্টিং হোয়াট ইউ গাইজ আর ডুইং। আমার স্টাইলটা কিন্তু অনেকটা এরকমই ছিল। সো পাবলিক নিতে পারে না, ভালো জিনিসের তো ভিউ কম হয়, জানো এগুলো।
না, আমাদের পেজে কিন্তু জানে যে what they are signing up for, they know we are just going to Hopefully. say whatever we want and we have fun. আমাদের গুলো যদি কেউ শেয়ার করে তখন কিন্তু গালিগালাজ আমরা ঠিকই খাই, বাবু, ট্রু এর জন্য শেয়ার but করতে we চাই না। don't really care. যেমন আমি জানি যে আমি যদি আমার গ্রুপে বা কোথাও শেয়ার করি অনেকে বাটহার্ট হবে, অনেকে বাটহার্ট হওয়ার পরে অনেক উল্টাপাল্টা কমেন্ট করবে, যেটা আমি চাই না। কারণ এই লাইভের বিউটি হচ্ছে কি এটা ইউ ক্যান কাম, ইউ ক্যান সে এনিথিং ইউ ওয়ান্ট, এবং লাস্টে বলবো ভাই জোক করে বলছি, কিন্তু আসল কথাই বলছি সব ভিতরে। লাস্টে বলবো ভাই জোক, আমি জোক। Also আপনি চান না আপনার স্পন্সর গুলো আমাদের কাছে আসুক, এটা আমরা বুঝতে পারি, অসুবিধা নেই। এটা আমাদের না, এই শুনো, এই প্রাণব গেছে তোমাদের কাছে, জাস্ট স্টোরিজ, বুঝছো? প্রাণবটা গেছে তোমাদের কাছে, আমাকে বলছে ভাইয়া আপনার কি করতে হবে, খাইতে হবে। আচ্ছা ভেরি গুড, ভাবি কিনে আসা যাবে। হোয়াট? আমাদেরকে ফুল গল্পটা বলছে, আমরা তখন বলছি রাফায়েত ভাইকে কেন কনভিন্স করাইতে পারেন নাই, ওই ভিডিওটা হিট হইতো। যদি ডেফিনেটলি রাফায়েত আর ভাবি যদি আসতো তাহলে কিন্তু ফাটাফাটি হইতো। ইভেন উই ওয়্যার শকড বাই দ্য ফ্যাক্ট দ্যাট মানে দে কুডন্ট কনভিন্স ইউ গাইস। আমি বলি কি হইছে, আপনার জন্য আইডিয়াটা বানাইছে, আপনি আর ভাবি বাসায় আসবেন, খাবেন, এটা প্ল্যান ছিল। যে আপনি না করছেন, এখন প্ল্যান তো বানাই ফেলছে, বলছে আমি না আশিক তো একটা কাপলের মতোই, ওরা তো একটা কাপলের মতো, ওদেরকে ডাকে। আরে শালা, আমার প্রথম কথা ছিল যে ভাই আমরা চিটাগাং থেকে বলে কি সবকিছু দুইজন একসঙ্গে করি, এমন তো কোনো কথা নেই। মানে কোনো মতে বুঝলো না যে গাইজ ইউ উড কন্টিনিউ, কি মেসেজ দিচ্ছে আমি জানি না। আমি তুমি Yes, please go for roasting and change the narrative that roasting has in Bangladesh because of that nation. I think Rafael Bhai needs to come live to comedy shows and actually do a proper show with us. I love roaster Rafael Bhai, I would love blogger Rafael Bhai. First roasting আশিক ভাইকে নিয়ে এটা করতে পারি। বাট আমি একটা আজকে এখানে ডিক্লেয়ার করি যে ভিশন তো সবারই থাকে, আমার একটা সত্যিকারের ভিশন বলে, কারণ আমার ওই কালচারাল ক্লাসেস নাকি ওদের সাথে একটা লাইভ আছে, ভেরি নাইস কিডস, ওদের সাথে বলে যাই যে আমার ভিশন হচ্ছে কি যে এত কিছু আমি ট্রাইং এন্ড ফেইলিং এভরিডে। 7 বছর ধরে আমি এখন পর্যন্ত ভাইরাল হতে পারিনি, আই এম জাস্ট স্ট্রাগলিং, স্টিল আই এম ট্রাইং। আল্লাহ ভালো রাখছে না, আই ওয়াজ নেভার আ ভাইরাল গাই, কিন্তু আশিক আই ওয়াজ না ভাইরাল কবে হইছি বাবা? অন্তিক আমি জীবনে ভাইরাল হইছি, আমার কোনো কন্টেন্ট ভাইরাল হইছে ভাই? What is viral? What is viral? লাইক ওই যে দেশবাসিত বানাইছিল ভিডিও বাবা, দ্যাট ইজ ভাইরাল, রাইট? ওইটা আমার ওরকম নাই। আমার ইউটিউব চ্যানেলে দ্য মেইন শো অফ ঢাকা এখন পর্যন্ত 1 মিলিয়ন ভিউওয়ালা কোনো ভিডিও নাই, বাট আই হ্যাভ 370k সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ। বাট আমার যে ভিশন, আমি যেটা নতুন ঠিক করছি, অনেকে বলে যে ব্লগার রাফায়েত রাকিবকে, অবভিয়াসলি আমারও অনেক সময় ক্রিঞ্জ লাগে। এখন আমি মানুষটা ক্রিঞ্জ হলে আমি তো স্মার্ট হতে পারবো না, কিছু করার নাই। বাট my vision is যে হ্যাঁ এটা সত্যি, I agree, I'll take the full credit. Who is Masoom bhai? I don't know because I destroyed the career, you'll never know. So এখন হচ্ছে গিয়ে my vision is to be a full time filmmaker. This is my vision. So আমি কয়েকটা কোর্সে এনরোল করছি একদম অনলাইন, বুঝছো, ডলার দিয়া, যৌতুকের টাকা দিয়া, তোর ভাবি করে দিছে তাই ধরে নেই যৌতুক। সো আমি এই রুমে বসে আমি কোর্স করতেছি, এবং ইনশাআল্লাহ সামডে আই উইল বি আ ভেরি, মানে ভালো জানি না, বাট আই উইল ট্রাই টু গিভ ইট মাই বেস্ট শট এন্ড আই উইল বি আ ফিল্ম মেকার, মানে ভেরি সুন। দ্যাট ইজ মাই ভিশন এন্ড আই ওয়ান্ট অল ইওর সাপোর্ট এন্ড দোয়া। মিনওয়াইল রোস্টিংটা ভালো লাগে নাকি আশিক, বুঝছিস? তুই দেখবি তো আমরা যখন রোস্ট করি না, রোস্টিং এর টাইপের বাংলা ফানি ভিডিও, বাংলা প্র্যাঙ্ক খুঁজতে থাকি, তোর ইউটিউব অ্যালগরিদমটা এরকম হয়ে যায়, তোরে না খালি এরকম ভিডিও সাজেস্ট করবে। তো আমরা যখন একটা হেলদি মাইন্ডে, ধর ঘুম থেকে উঠছিস, কফি খাইতেছিস, ইউ ওয়ান্ট টু সি আ গুড ভিডিও, তখন হয় কি ওই সবই যখন তুই দেখবি তখন না তুই ইউ ক্র্যাঙ্কড আপ হয়ে যাস যে শালা এগুলাই কি আছে নাকি চারপাশে। সো দ্যাটস ওয়াই আই লেফট রোস্টিং, যে মাই লাইফ ওয়াজ সারাউন্ডেড উইথ সো মেনি নেগেটিভিটি। আসছে এই ফেসবুকেও দিয়ে পোলাবান শুরু করে এই কম্পিটিশন আবার, তখন তো আসিন না ছাইরা আইলাম এনে রাখি না পড়ছে, আবার নিয়নও দিই তর করে ভিউ বাড়তেছে, নিয়নও কন্টেন্ট, আরে ভাই ও তো কমেন্টেটর, হে তো হালা কমেন্টেটর, হে তো জাস্ট না। তারপর দেখছি আপনিও এখন নিয়নের মতো একটু ভিডিও স্পোর্টস নিয়ে বানানো শুরু করছেন। না আমি নিয়নের মতো না, আমি নিয়নকে টপকানোর জন্য বানাচ্ছি, আর কোনো রিজন নাই আমার। ঠিক আছে, আমার the best man, fucking hilarious guy. I love each and every one of them, বা সবাই অনেক ভালো করতেছে। বাট গাইস, আমার বয়স হয়ে গেছে, তোমাদের অনেক বয়স আছে, তোমরা অনেকদিন খেলতে পারবা, বাট আমার বেশি বয়স ভাই কিন্তু আসলে বয়স হয়ে গেছে। হ্যাঁ ভাই, আশিক বেরে বলল ও বুঝা যায়, এই ডিসেম্বরে বিয়া করে হলো ভাই, কই আছে? বুঝা যায় ওরে, ও গাড়ি কিনতাছে সিএচআর, ওর বয়স হবে না তো কি হবে, সিএচআর কিনতে
আচ্ছা। খালি গাড়িটা কেন আমি এমন দিমু আচ্ছা, আশিক ভাই আপনার কি রোস্টিং আসার ইচ্ছা আছে? এমনিতে আপনার রোস্টিং আসার ইচ্ছা আছে? আমার বাংলাদেশে প্রপার আমার আর আমিনের লাইভ রোস্ট করার ইচ্ছা আছে। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য অনলাইন থিং। ট্রাইনোমিয়ালদের শোবে, ট্রাইনোমিয়ালদের শো ট্রিনোমিয়াল শোতে যাতা হবে ওইটা তোমরা তো সবাই দেখো, আমি ধুয়া দিমু ওই তিনটারে, ওই দুইটা কানবো। ওরা লিসেন, when the show is done those three will regret calling Amin and I. তুমি অন্তিক শুনো, অন্তিক you cannot say anything, we saw you in the debate, you had zero intelligence. না ট্রু বাট কথা হচ্ছে কি আমি সাদমান ভাইয়ের যতদূর চিনি, এনআইএস ভাইয়ের যতদূর চিনি, আই থিংক মানে প্যারা হবে। আচ্ছা দাঁড়াও, মানে জমবে। এনাকে নিয়ে আমার কথা আছে, লক্ষ্মী ছেলেটাকে নিয়ে আমার কথা আছে। এই দুই দিন আগে একটা ভিডিও, ঈদের দিন একটা ভিডিও দিছিল, প্রথম ছবি ছিল এটা রাফায়েতকে নিয়ে, যে বিয়ে করার পরে ভিউ বাড়ছে। আমার কথা হচ্ছে গিয়ে আমি ওকে তখন জিজ্ঞেস করছিলাম এনায়েত তুমি আমারে চিনো কিভাবে? বলে ভাই আমি তো 2016 থেকে ফলো করি। আমি তখন তো আমার বিয়ে হয়েছে, তুই তখন এত বড় কথা, ক্ষুধা লাগছে তারপরে রাফসান্দা ছোট ভাই, পেটুক কাপল সবার মেইন চ্যানেল নিয়ে বলতেছো, আমার চুনোপুটি সেকেন্ডারি একটা চ্যানেল রাফায়েত রাকিব একটা চ্যানেল, এইটারে তুমি দেখাইতাছো ভিউ, তারপরে দেখাইছে 200 না 300%। আরে আমি তো নিজেও খুশি যে এত পার্সেন্ট ভিউ আসছে। আমি আমার লাস্ট ভিডিওতে দেখ 10,000 ভিউ হয়েছে। তাহলে ভাই এটা তো আমাদের জন্য কয়টা বিয়ে করতে হবে? এনাদ ভাই আমি আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি, এই যে মানে রাফায়েত ভাই এনায়েতকে নিয়ে আমি একটা কথা বলবো, হি থিংকস দিস পিপল যে এনায়েত, সাদমান, সাদিক, এরা কিন্তু হচ্ছে কি জানেন বাটারের মতন। এরা কিন্তু দেখাবে শক্ত, কিছুক্ষণ রুম টেম্পারেচার রাখবেন, গুইল্লা যাবো, মাখাই দিতে পারবেন। হ্যাঁ, এরা একটা কথা বলবে, আপনার তিনটা আর্গুমেন্ট করেন না, এরা কাইন্দা দিব, পেশাব কইরা দিব। ওর বিয়েতে দাওয়াত দিছে, বলছে সামনে যখন বিয়ে হবে আমি গিয়ে একই রকম ভিডিও বানাইতে পারবো। তো এটার কারণে আমি চুপ হয়ে গেছি। ও বলছে যখন ভাই আমার বিয়ে হবে আপনার লাইসেন্স দিলাম, আপনি যা ইচ্ছা কন্টেন্ট বানায়েন, যে আমি ভিউর লেগে বিয়ে করছি। আমাকে আচ্ছা ভিউর লেগেও বিয়ে হয় ইদানিং, আগে জানতাম যৌতুক, এটা কইলো তাও হজম হয়। আচ্ছা ঠিক আছে, বড় লোক হইছি, শালা ভিউর লেগে বিয়ে করাই দিলি, তাও 10,000 ভিউ 1.5 লাখের চ্যানেলে। আমি তো বুঝতেছি না আমার কি লাভ হইলো। ভাই আপনি আশিক ভাই যেটা বলছে, ওরা তো শিক্ষা দেয় না, এডুকেশনাল কন্টেন্ট মানে, ওরা যদি এসে খারাপ কথা বলে পাবলিক তো ওদেরকে ধরবে। না আমি অল ডিউ রেসপেক্ট এনায়েতকে একটা কথাই বলছি, যেহেতু আমার সেকেন্ড চ্যানেল নিয়ে কথা বলছে, প্রাইমারি চ্যানেল নিয়ে বলে না, আমি বলছি যে সবাই ম্যানিপুলেট করে, দোষ হয় তাসিন নেশনের। শেষ করে দিছি, সবাই ম্যানিপুলেট করো, দোষ দাও তাসিন নেশনের, না এটা পাইছোটা কি? এক্স্যাক্টলি, আমি সিনসিয়ারলি বলতেছি, এই তিনটা লক্ষ্মী ছেলে যে আমাদেরকে ডাকছে, ওরা চেষ্টা করবে, এন্ড আই ফিল ব্যাড ফর देम, বিকজ আমি আর আমিন কিন্তু আমরা কিন্তু উই আর অলওয়েজ অন লেভেল 100। আচ্ছা সিনারিওটা কি হবে, মানে আপনারা দুইজন একসাথে থাকবেন, ওই তিনজন থাকবে একসাথে, এরকম ইন্ডিকেশন আমার ভালো লাগে। তোদের সাথে আমার আলাদা কথা আছে বুঝছিস, আমি এখন একটা লাইভে যাচ্ছি, আমার পছন্দ হয়েছে তোদেরকে, দাঁড়া আমি নিয়মটা বলে দিচ্ছি, ওরা লাগবে না, আমি নিয়মটা বলে দিচ্ছি প্লিজ বলা দেন। আমি জাস্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে, মানে এরা তিনজন দে আর মানে আই এম সেইং গুড থিংস অ্যাবাউট देम, এন্ড দ্যাট ইজ देयर ডাউনফল। এরা সবসময় ভদ্র হইতে চায়, এরা সবসময় ভালো কথা বলতে চায়, আর ওরা ভদ্র, ওরা ভদ্র মানুষ, আর ওরা হচ্ছে সোবার ছেলে। নিয়ন বলছে যে কি আমার ট্রিনোমিয়াল পডকাস্টে এটা আমার ফেভারিট পডকাস্ট, জাস্ট লাইক এ পডকাস্টে সাবস্ক্রাইবারদেরও এখানে আসতে হবে। সালমান সাদিক, ওইটা সাদমান নাকি সালমান, আমি ওর নাম জানি না, হ্যাঁ, ও ওইটা শুনে বলছে ওয়াও শটস ফায়ার্ড, আমি ওইটা শুনে বলছি এটা কিছু হইছে, এটা কোন জোক হইছে। না ওরা আসলে খুব তিনজনই খুব ভদ্র ছেলে, ওরা আপেল চাকু দিয়ে কাইটা খায়, চাকু দিয়ে কাইটা আপেল খায়, আমরা তো চাবায় খাই, ওরা চাকু দিয়ে কাইটা খায়। লাভ এন্ড রেসপেক্ট ফর অল দ্য কন্টেন্ট ক্রিয়েটরস অ্যাপার্ট ফ্রম ইউটিউব। তোদের কাজ কি আমি আন পর্যন্ত বাইর করতে পারি না, তোরা নিচে পড়াবাদে কাম কি তো তাই আর কোনো অপশন নাই আমাদের, এইভাবেই ভিউ পাবো। আমরা লাইভ থাম্বনেল বানায়, তোরা খরচটা কি আমি এটা লাস্ট কবে ইউটিউব চ্যানেল আপলোড দিছে, নো ওয়ান আমি সত্যি করে বলি না দেখ একটা কি জানি হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলতেছি, আমরা চাচ্ছি যে কি সবার কন্টেন্ট ক্রিয়েশনে একটা পারপাস আছে, এইটা করব ওইটা করব, আপনাদের অ্যাম্বিশন আছে ওইটা আছে। আমি আর আমি ডিসিশন নিয়েছি, আমাদের টার্গেটই হচ্ছে ভাই ভাল ফেলাম ওইখানে, যতদিন পারি এসে কথা বলবো, জাস্ট এসে কথা বাড়তেছে,
ভিউজ বাড়তেছে and we don't care 17 ভিউ লাইভ এই যে 17 তোমাদের ভিউজ দুইজনের জন্য এইসব আমাদের সাথে সম্পর্ক নাই আর আমরা we are sticking to this we are sticking to চিন্তা the করেন আমরা আমাদের গেমিং পেজে 217 ভিউজ পাইতেছি আর আমি যখন কমেন্ট করি প্লিজ শাট আপ অন্তিক we are not the same bro. আমার 1200 ভিউ থাকে কেমন ম্যান শুরু থেকে শেষ 1200 থাকে কি ব্যাপার অন্তিক সরি মানে যাই হোক হচ্ছে গিয়ে বাট অন্তিক I'm happy that you are back and healthy thank you we're very happy তুই কি ওই যে মাছ ছাড়া ঘুরতে দেখে হয়েছে না হয়ে গেছে কোনটা হয়ে গেছে জাস্ট হয়ে গেছে। আমি প্রিকশন মানছি তারপর লাভ হয় না মানছি তাহলে গাইস বি কেয়ারফুল আসলে অবস্থা খুব খারাপ না সিরিয়াস না যে ভালো হসপিটাল রাফাত ভাই কেয়ারফুল থাকা উচিত মানে এটা কিন্তু এই যে হোয়াট ডু ইউ কল ইট ওভারওয়েট আনসাকসেসফুল মানুষদের কিন্তু প্রপারলি হিট করে সো অন্তিক একটু করে ভাই বডি শেমিং এর কাছে আমি জানি না আমি অন্তিককে বলবো যে এমন বড় লোক হাসপাতালে ছিল আই স স্টোরি খেলনায় ফু দিতে হয় খেলনাও দেয় হসপিটালে কি সব বড় লোক হসপিটাল ওটা আমার বাবাও ইউজ করে কিন্তু মানে সিরিয়াসলি মানে either অন্তিক is rich or ওর বাপ পলিটিক্যাল কোনো একটা লেনদেন আছে নাহলে ইউনাইটেডে কোভিড এর সময় কয়জন ভর্তি হতে পারে বলেন অন্তিক না যে আমিন ভাই পাওয়ার আশিক ভাই পাওয়ার হাউ অন্তিক প্রমিসড মি আ বিজনেস এন্ড দেন রিজেক্টেড মানে আমাকে ফেলে দিয়েছে জাস্ট গাইস আমি যাই আমার ফোন আসতেছে আচ্ছা ঠিক আছে অলরাইট গাইস অডিয়েন্স আমি এখানে মাইন্ড করবে না সবকিছু জোক ছিল কিছু কিছু কথা সত্যি ছিল ওটা আপনারা আইডেন্টিফাই করেন কিন্তু গালি দিয়ে সবাইকে ভালোবাসি আই লাভ আর তোমরা যারা মনে করতেছে এরা ডিবেট করছে বলে আমাদের সাথে কথা বলতে পারবে ভাইয়া কমেডিয়ানরা কিন্তু রুল টুল মেইনটেইন করে না আমরা সব রুলের বাইরে কথা বলবো বুঝছালইও কইতাছেন না আমি দেখুন তো আপনি কি করেন হাইপার আছে I don't even know what I'm dealing with ভাই আপনার কোনো আইডিয়া নেই আপনারা 5 জন থাকবেন আমি কমেন্টে বয়াবে সবার লগে মজা জাস্ট আপনারা করেন দেখ বাট I mean একটু সিরিয়াসলি একটু আমাকে কিছু লিংক দিও I want to know what they're all about কিছু চিনি না সমস্যা হবে না মানে তাহলে ঠিক আছে আমি জাস্ট একটা কথা বলে আশিক ভাই আপনার সাথে এনআইট ব্যাটসুম সেরা ভাই কিন্তু ফানি আছে মানে উনি পডকাস্টে কথা বললে বোঝা যায় যে উনি অনেক কিছু বলতে চায় বাট বলে না মানে আচ্ছা ইজ অ্যাকচুয়ালি ফানি সো মানে দেখা যায় এনআইট ভাই খালি ভাই মাইক হাতে নিয়ে আপনার সাথে তর্ক হাতে নিয়ে তর্ক really আমি আমার দেখতে হবে I think I'm going to check out Trinomial podcast and thank you Antik for coming guys বাই বাই ফলো কইরো আমি ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওকে একটু ফলো কইরো বেচারা यस আশিক ভাইও ইনস্টাগ্রামে এখন অনেক কিছু আমি এক ফটো ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না আমি মিছা কথা বলি লাভ নাই তুমি জাস্ট একটু করে এখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করো হ্যাঁ আবার আসবো এখন ব্লগটা এডিট হচ্ছে সো ব্লগস উইল বি ব্যাক এন্ড দেন আমরা আবার শো এর ক্লিপস দেওয়া শুরু করব গাইস আর আরেকটা হচ্ছে যখনই কোনো নতুন কিছু ড্রামা হবে প্লিজ লেট আস নো আমরা ওই নিয়ে কথা বলতে চাবো right we'll have our we will have our amateur unfiltered and unnecessary politically incorrect opinion ready for you guys so তোমরা যদি এগুলো শুনতে চাও just send us the topic on our page and we will look into it আর আরেকটা জিনিস হচ্ছে সিরিয়াসলি তুমি কি শর্ট নেওয়ার আগে ভিডিও বানাবাই না ডিসিশন নিয়ে নিছো না আমি শর্ট নিয়ে ফেলবো সো সমস্যা হবে না আর কয়দিন আমার ওয়েট করতে হবে আমাদের দুইটা ভিডিও বাকি আছে ফিনিশ হবে All right. On that note, thank you guys.